হাই, আসসালামু আলাইকুম। আমার নাম রুহামা। আমি কোড জগতের ব্যাচ 8 এর স্টুডেন্ট। তো আমরা এখন জাভাস্ক্রিপ্ট নিয়ে ক্লাস করছি। আর আমাদের জাভাস্ক্রিপ্ট সেকশনটার মধ্যেই আমাদেরকে অ্যাকচুয়ালি প্রবলেম সলভিং এর সাথে ইন্ট্রোডিউস করানো হয়। তো আমাদের ক্লাসের একটা বড় পার্ট হচ্ছে এখন প্রবলেম সলভিং করা। তো আমরা মোস্টলি leadcode.com থেকে প্রবলেম সলভ করি। তো লিড কোডে এসে এখানে প্রবলেমসে যদি যাই, এখানে হচ্ছে ভ্যারাইটিস টপিকের উপরে প্রবলেমস দেওয়া থাকে, এগুলো আমাদেরকে সলভ করতে হয়। তো আমরা হচ্ছে এক একদিন এখানে এসে আমাদের সিলেক্টেড টপিকের উপরে প্রবলেম গুলো সলভ করি। তো আজকে আমি আমার সলভ করা কিছু প্রবলেম নিয়ে এই ভিডিওটা বানাচ্ছি। আমি মোস্টলি কথা বলবো হচ্ছে এই কাউন্টিং সেকশনের আমি যে প্রবলেম গুলো সলভ করেছি এটা নিয়ে। তো এখানে আমি ফার্স্টে ডিফিকাল্টিস চুজ করে নিব। আমরা ডিফিকাল্টিস দিয়ে আমার প্রবলেমটাকে সলভ করে নিব, কারণ আমরা যেহেতু বিগিনার্স, আমাদের জন্য ইজি প্রবলেম গুলো সলভ করা হচ্ছে এখন অ্যাপ্রোপ্রিয়েট। তো আমি ইজি প্রবলেমের মধ্যে বেশ কয়েকটা প্রবলেম সলভ করছি, যেমন এটা একটা, নিচের দিকে আরো বেশ কয়েকটা আছে, এই যে এরকম বেশ কয়েকটা আছে। তো আমি এই প্রবলেম গুলো নিয়ে ভিডিও করব। তো ফার্স্টে আমি আমার সলভ করা একটা প্রবলেমে যাই। তো এখানে হচ্ছে আমার সলভ করা প্রবলেমের ফার্স্ট যেটা এখানে আছে, এটা হচ্ছে লংগেস্ট হারমোনিয়াস সাবসিকোয়েন্স। তো লংগেস্ট হারমোনিয়াস সাবসিকোয়েন্সটা আসলে কি, এখানে প্রবলেমটা আগে একটু বুঝে নিই। এখানে প্রবলেমটা হচ্ছে, ওরা বলছে যে ওরা আমাদেরকে একটা অ্যারে দিবে। এই যে ওরা একটা নাম্বার অ্যারে দিচ্ছে, এখান থেকে আমরা ছোট ছোট অ্যারেকে এটাকে ভাগ করে নিব। এই নামস থেকে আমরা ছোট ছোট অ্যারে দিয়ে ভাগ করে নিব, যেখানে সবচেয়ে বড় নাম্বারটা আর সবচেয়ে ছোট নাম্বারটার মধ্যে ডিফারেন্স হবে 1। তার মানে কি, তার মানে আমি এখান থেকে যে ছোট ছোট অ্যারে ভাগ করছি, এগুলো আমার পরপর নাম্বার দিয়ে ভাগ করতে হবে, কনজিকিউটিভ নাম্বার দিয়ে ভাগ করতে হবে। যেমন আমি যদি 1 দেখি, 1 এর সাথে আমি পেয়ার করতে পারবো 2 কে। 1 এর সাথে কিন্তু আমি 3 কে পেয়ার করতে পারবো না, 1 আর 3 এর ডিফারেন্স কিন্তু 2। আমার 1 এর সাথে পেয়ার করতে হবে 2 কে, আবার 2 নিলে 2 এর সাথে পেয়ার করতে হবে 3 কে অথবা 1 কে, মানে আমার পরপর নাম্বার হতে হবে। তো আমি এই যে প্রবলেমটা ওরা দিয়ে দিয়েছে, এটাকে নিয়ে একটু আগে ফার্স্টে দেখি এটা এখানে কি কি আছে। তো এই যে গিভেন এটা আমি এই যে এই সাইডে হচ্ছে একটু এক্সপ্লেন করে মানে লিখে দেখানোর ট্রাই করছি আমার সুবিধার জন্য। তো এখানে অ্যারেটার মধ্যে আছে 1, তারপরে আছে 3 2 2, আচ্ছা 3 2 2 5 2 3 7 3 7। আচ্ছা, এখন এই যে অ্যারেটা যে ওরা আমাকে দিল, এই অ্যারের মধ্যে থেকে আমি ফার্স্টে চেক করতে পারবো কি, 1 এর সাথে আমার চেক করতে হবে, এই যে 1 এর সাথে আমি চেক করতে পারবো 2 কে, আবার 2 এর সাথে আমি চেক করতে পারবো 3 কে। 2 এর সাথে কিন্তু আর 1 কে চেক করার দরকার নেই, কারণ 2 আর 1 এর পেয়ার আমরা অলরেডি করে ফেলছি। এখন 2 এর সাথে 3 কে চেক করব, আবার 3 এর সাথে চেক করব হচ্ছে 4 কে, আবার 4 এর সাথে চেক করব 5 কে, 5 এর সাথে করব 6 কে, 6 এর সাথে করতে পারবো 7 কে। আর বেশি যাওয়ার দরকার নেই, কারণ এখানে দেখাই যাচ্ছে যে লার্জেস্ট নাম্বার হচ্ছে 7। তো আমরা এই কয়টার মধ্যে আগে দেখি। তো এই যে 1 আর 2 নিলাম, এই 1 আর 2 অ্যারেটাকে আমরা এখান থেকে আমরা একটা অ্যারে বানাই। ফার্স্টে তো আমাদের 1 আছে, 1 চলে আসবে। তারপরে 3টা কি আসতে পারবে, 3টা আসতে পারবে না। এই দুটা 2 চলে আসবে, এই 5টা আসবে না, এই 2টা আবার চলে আসবে। তাহলে আমরা কি পরপর আরো 3টা 2 পেয়ে গেলাম। শেষ, আমার এই অ্যারে ক্লোজড। এই অ্যারেতে আমাদের আর কোনো কাজ নেই। তাহলে এই অ্যারেতে আমরা লেংথ কত পাচ্ছি, 4। 4টা আছে যেহেতু, 1 2 3 4, তো এখানে 4 হচ্ছে। এবার আমরা যাই হচ্ছে পরের অ্যারেতে। পরের অ্যারেতে আছে 2 আর 3। তাহলে আমরা 1 তো নিতে পারবো না, এখান থেকে নিতে পারবো 3 কে, তারপরে দুইটা 2 কে নিতে পারবো, এই 5 কে নিতে পারবো না, এই 2 কে নিতে পারবো, এই 3 কে নিতে পারবো। তাহলে এখান থেকে আমরা এটা বানাই নিই। 2 নিতে পারছি,
দুইটা সরি 3 নিচ্ছি, দুইটা 2 নিচ্ছি, আরো একটা 2 নিচ্ছি, তারপরে আরেকটা 3 নিচ্ছি, আমাদের অ্যারে কিন্তু ক্লোজড। এই অ্যারে থেকে আমরা আর কিছু নিতে পারবো না। তাহলে এই অ্যারের লেন্থ হয়ে গেল আমাদের 5। এবার আসি আমরা পরের অ্যারেতে। এইখানে 3 আর 4 এর মধ্যে দেখেন 3 আর 4, এখানে আমরা 3 নিচ্ছি, ঠিক আছে 3 আছে, আর একটা 3 পাচ্ছি, কিন্তু 4 কি আছে? এই অ্যারেতে তো 4 নাই। যেহেতু এই অ্যারেতে 4 নাই, মানে মিনিমাম আর ম্যাক্সিমাম এর মধ্যে ডিফারেন্স 1 না, তাহলে আমরা এটাকে অ্যারে হিসেবে ডিফাইনই করতে পারবো না। ওরা কিন্তু এখানে বলে দিচ্ছে যে আমরা একটা হারমোনিয়াস অ্যারেকে অ্যারে হিসেবে তখনই ডিফাইন করব যখন ওদের মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালু এক্স্যাক্টলি 1 হবে। এখানে তো এটা কোনো অ্যারেই হচ্ছে না, এটা তাহলে এটা কি? এটা একটা ইনভ্যালিড অ্যারে, ঠিক আছে। এবার যদি আমি পরেরটাতে যাই, সেম কেস, আমাদের 5 আছে, 4 নাই, তাহলে এটা একটা ইনভ্যালিড। 5 আছে, 6 নাই, তাহলে এটাও ইনভ্যালিড। 6 নাই, 7 আছে, এটাও ইনভ্যালিড। তাহলে যেটা হলো যে আমরা এই যে ওরা যে আমাদেরকে এখানে যে অ্যারেটা দিয়ে দিয়েছে, এই অ্যারে থেকে আমরা বের করতে পারছি কি? শুধু এই একটা পেলাম আর এই একটা পেলাম। এই দুইটার মধ্যে সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় হচ্ছে এটা। এটার ভ্যালু কত? এটার লেন্থ কত? 5। ওরা আমাদের কাছে সেটাই চেয়েছে যে আমরা আমাদেরকে যে ভ্যালুটা দিবে আমরা ওদেরকে ওইটার ম্যাক্সিমাম যে ভ্যালু মানে যে লেন্থটা থাকবে ওইটার ম্যাক্সিমাম যে অ্যারেটা থাকবে ওটার লেন্থটা রিটার্ন করব। তাহলে এই ইনপুট থেকে আমরা ম্যাক্সিমাম লেন্থ সহ অ্যারে পাচ্ছি 5, তাহলে সেখান থেকে আমাদের আউট হবে 5। এই যে এটা। সেম ভাবে পরের প্রবলেমটা দেখেন, এখান থেকে আমরা কি করতে পারবো? 1 2 এর একটা পেয়ার করতে পারবো, 2 3 এর একটা পেয়ার করতে পারবো, 3 4 এর একটা পেয়ার করতে পারবো। সবগুলোর লেন্থ কিন্তু 2 করে হবে। তার মানে কি? এই যে 1 2 একটা পেয়ার, 2 3 একটা পেয়ার, 3 4 একটা পেয়ার, সবগুলো লেন্থ 2 হয়, এটার আউটপুট হচ্ছে 2। এটাই আমাদের হাইয়েস্ট, এটাই সবচেয়ে বড়। পরের প্রবলেমটা দেখেন, সব 1। এখান থেকে কি আমরা কোনো অ্যারে বের করতে পারবো? এখান থেকে কোনো অ্যারেই বের হবে না, কারণ এটাতে ম্যাক্সিমাম মিনিমাম ধরার কোনো ওয়ে নাই। তাহলে অ্যারেই হচ্ছে 0, আউটপুট হবে 0, নো হারমোনিক সাবসিকুয়েন্স। এখানে কোনো হারমোনিক সাবসিকুয়েন্স এক্সিস্ট করে না, সো এটা হবে 0। এখন আসি আমরা প্রবলেমটা কিভাবে সলভ করব। তো এই যে প্রবলেমটা সলভ করার জন্য আমাদের কি কি করতে হবে? আমাদের ফার্স্টে কি করতে হবে আমি একটু এঁকে দেখাই এখানে। আচ্ছা, আমাদের ফার্স্টে যেটা করতে হবে, আমাদের একটা আগে দেখতে হবে নাম্বারগুলোর সাবসিকুয়েন্স। 1 কতবার আছে সেটা দেখতে হবে, 2 কতবার আছে সেটা দেখতে হবে, 3 কতবার আছে সেটা দেখতে হবে, 4 কতবার আছে সেটা দেখতে হবে। এখন এই যে আমি 1 2 3 4 কাউন্ট করব, আমার ফার্স্টে 1 এর ভ্যালুটা বসাতে হবে। 1 এর ভ্যালু কত? 1। 1 কি আর আছে? 1 এই জায়গায় তো আর নাই, 1 আছে একবারই, তাহলে 1 এর ভ্যালু হবে কত? 1 এর ভ্যালু হবে 1। আবার এই যে 2, 2 এর ভ্যালু কত হতে পারে? 2 এর ভ্যালু হবে 1 2 3, 2 এর ভ্যালু হবে 3। আবার 3 এর ভ্যালু কত হবে? 1 2, 3 এর ভ্যালু হয়ে যাবে 2। আবার 4 এর ভ্যালু কত? 4 নাই, 4 এর ভ্যালু হবে ব্লক 5 6। এভাবে করে আমার প্রত্যেকটা নাম্বারের কাউন্ট আগে নিতে। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কাজ। আমাদের 2 নাম্বার কাজ হচ্ছে এখান থেকে আমরা এই যখন এই নাম্বারটা নিয়ে যখন কাজ করব, এটার সাথে আমরা +1 করে, এটার সাথে +1 করে আমরা দেখব যে পরের ভ্যালুটার মধ্যে কাউন্ট কত। মানে 1 এর সাথে 1 আছে, এটা এখান থেকে আমরা 1 পেলাম। 2 এর সাথে 3 আছে, এখান থেকে আমরা 3 পেলাম। 1 আর 3 কাউন্ট করে আমাদের চলে আসলো এই যে 4। আবার 2 যখন দেখবো, 2 এর সাথে 3 আছে, এখান থেকে আমরা 3 পেলাম। আবার 3 এর সাথে 2 আছে, এখান থেকে আমরা 2 পেলাম। তাহলে 2 আর 3 যোগ করে আমাদের হয়ে গেল 5। আবার 3 তো 2 আছে, 4 যেহেতু 0, এটা নিয়ে আমাদের কাজ নেই, এটা বাদ। এইভাবে করে আমরা আমাদের এই কাউন্টটা বের করে দেখবো যে সবচেয়ে বেশি কত আমরা নাম্বার পাই।
তাহলে এবার এটা কোডে কোডে একটু করে ফেলি। এই জায়গাটা ক্লিন করে নেই। আচ্ছা, এখন কোডে আসি। কোডে আমি কি করেছি, কোডে আমি ফার্স্টে একটা ফ্রিকোয়েন্সি নামে একটা কনস্ট্যান্ট ক্রিয়েট করে নিয়েছি। এখানে আমি এই কনস্ট্যান্টের মধ্যে আমি কিছু একটা ম্যাপ বানাবো। ম্যাপের কাজ হচ্ছে কি, ম্যাপে আমরা জানি ভ্যালু গুলো কিভাবে থাকে, কি থাকে আর ভ্যালু থাকে। তাহলে আমি যদি আমার ম্যাপটা কিভাবে রিপ্রেজেন্টেড হয়, এই যে আমার ম্যাপ, ধরেন এটা হচ্ছে আমার একটা ম্যাপ। এই ম্যাপের মধ্যে আমি একটা ভ্যালু রাখবো, যেমন ধরেন আমি এ রাখলাম, কথায় কথায় এ রাখলাম। এটা কতবার আছে, যে এটা হচ্ছে আমার কি এর সাথে আমার ওটার ভ্যালু থাকবে। এটা কতবার আছে সেটা ধরেন 2 বার আছে, তাহলে আমার এ কয়বার আছে, 2 বার, এটা একটা ভ্যালু পেলাম। বি কয়বার আছে, 1 বার, এটার একটা ভ্যালু পেলাম। সি কয়বার আছে, 3 বার, এটার একটা ভ্যালু পেলাম। মানে এই যে আমার কি থাকবে, কি এর সাথে ওইটার সাথে রিলেটেড একটা ভ্যালু থাকবে। এভাবে হচ্ছে ম্যাপ অবজেক্টটা ক্রিয়েট হয়। এই যে বি এর সাথে এটা পেলাম, এটার সাথে এটা পেলাম। তো আমার এখন কাজ হচ্ছে কি, আমার কাজ হচ্ছে এই যে আমাদেরকে যে নামস অ্যারেটা ওরা দিয়ে দিয়েছে, এই যে নামস অ্যারেটা, এই নামসের প্রত্যেকটা এলিমেন্ট ধরে তাদের ফ্রিকোয়েন্সি কাউন্ট করা। তার মানে আমার এলিমেন্ট গুলো হচ্ছে আমার কি হবে, এটার সাথে আমি একটা ভ্যালু পাবো, মানে ফ্রিকোয়েন্সিটা হচ্ছে আমার ভ্যালু হবে। তো আমি এখানে এই যে তাই করেছি, আমি ফার্স্টে একটা ফ্রিকোয়েন্সি নামে একটা কনস্ট্যান্ট ক্রিয়েট করেছি, যেটার মধ্যে আমি একটা ম্যাপ বানাবো। এই ম্যাপটা বানানোর জন্য আমি কি করবো, একটা লুপ চালাবো। এই যে এখানে আমি একটা লুপ চালাচ্ছি, সেটা কিসের উপর চালাবো, এই অ্যারেটার উপরে চালাবো। এই যে নামসের প্রত্যেকটা নাম্বারের উপরে আমি লুপটা চালাবো। লুপটাতে আমি এখানে কন্ডিশন কি দিয়েছি, আমি হচ্ছে ওকে বলেছি যে তুমি ফ্রিকোয়েন্সি ডট গেট, এটা হচ্ছে একটা মেথড। ওরা আমাদেরকে করে কি, আমাদের এই যে কি থাকে, কি এর যে ভ্যালুটা থাকে ওই ভ্যালুটা রিটার্ন করে। তাহলে আমি যদি এখন এখানে ধরেন আমি লিখলাম হচ্ছে আমার তো 1 আছে, তাই না? প্রথমে ও কি করবে, এই নামসটা এই 1টা চেক করবে। ও 1 চেক করলো, ও আমাকে ভ্যালু রিটার্ন করতেছে। তো ও এই 1 তো এখন ম্যাপের মধ্যে যাই নাই, তাহলে ও কি পাচ্ছে, একটা আনডিফাইন্ড একটা ভ্যালু পাচ্ছে। যে 1 তো নাই, ও আনডিফাইন্ড একটা ভ্যালু পাচ্ছে। তো তখন আমরা ওকে বলে দিলাম যে তুমি যদি আনডিফাইন্ড ভ্যালু পাও, তুমি এটাকে 0-র সাথে অর করে নাও। 0-র সাথে যদি আনডিফাইন্ড কে অর করা হয় তাহলে ওটার ভ্যালু 0 হয়। তাহলে আমি তাহলে কি পেলাম, আমি যে 1 পেলাম, 1 এর ভ্যালু কি পাচ্ছি, 0, কারণ 1 তো নাই। তখন আমি ওকে বলে দিচ্ছি যে তুমি এটার সাথে একটা +1 করবা, তুমি যেটাই পাবা ওটার সাথে +1 করবা, +1 করে সেটাকে তুমি সেট করে দিবা, মানে ম্যাপের মধ্যে সেট করে দিবা। তাহলে ও যেহেতু 0 পেলো, 0-র সাথে ও 1 করলো, করে এটাকে ম্যাপে সেট করে দিল। তাহলে 1 এর জন্য আমাদের কি হলো, এই 0টা কি আর থাকবে, এই 0টা হয়ে যাবে এখন 1। শেষ। এবার আমার 1 এর চেকিং শেষ। এবার আসি আমি 2 এর চেকিং এ, সরি 3 এর চেকিং এ। যে এখন ও লুপটা যখন চলবে ও পেয়ে যাবে 3 কে। তাহলে ও 3 কে বসাবে, 3 কে বসায় সেম। ও এখান থেকে কি পাবে, ফার্স্টে 3 যেহেতু নাই, ও একটা আনডিফাইন্ড ভ্যালু পাবে, সেটাকে ও 0 দিয়ে একটা অর করে নিবে, তার মানে ওর ভ্যালু হয়ে যাবে 0। 0 হওয়ার পরে সেটার সাথে +1 করবে, তাহলে ওর হয়ে যাবে কত, 3 = 1। এখন ও নেবে হচ্ছে 2। ও যখন 2 নিল, সেম কেস, প্রথমবার 2টা হয়ে যাবে 1, পরের বারে এসে দেখেন 2 কিন্তু আবার আসছে। তাহলে এইবার কি হবে, ও কিন্তু আর 0-র সাথে ওকে অর করতে হবে না। অর করলেও ডাজন্ট ম্যাটার, অর করলেও কি হবে, ওর মানে ওর যে ভ্যালুটা, ওই ভ্যালুটাই তো থাকবে। যেমন ধরেন 2 যদি ও 1 আছে অলরেডি, 0-র সাথে 1 কে অর করলে তো ভ্যালু 1 থাকে। তাহলে ও কি করবে, এই যে 2 নিল, 2 এর ভ্যালু তো অলরেডি পেয়ে গেল 1, তাহলে ও কি করবে, 1 এর সাথে +1 করবে। 2 এর সাথে +1 করলে আমার হয়ে যায় হচ্ছে 2, তাহলে 2 এর ভ্যালু হচ্ছে এখন 2। তো এরকম করে ও আবার 5 করবে, 5 এর ভ্যালু পাবে 0, সেটা হয়ে যাবে 1। আবার 2 পাবে, এই 2 কিন্তু এখন হয়ে যাবে কত, 3, কারণ ওর আগে আছে কত, আগে ওর এখানে একটা
2 আছে, এটার সাথে +1 হয়ে এটা হয়ে যাবে 3, তখন এটা এভাবে নাম্বারটা সেট হয়ে যাবে। ব্যাস এরকম করে আমি আমাদের ম্যাপটাকে বানাই নিলাম। ম্যাপের মধ্যে এখন কি আছে, ম্যাপের মধ্যে আমার আছে একটা কি আর আছে তার এগেইনস্টে একটা ভ্যালু, এই যে একটা কি তার এগেইনস্টে একটা ভ্যালু, এই যে একটা কি তার এগেইনস্টে একটা ভ্যালু, এরকম করে আমাদের প্রত্যেকটা কি এর এগেইনস্টে একটা করে ভ্যালু দেওয়া আছে। এবার আমরা কি করব, আচ্ছা এই কাজ শেষ, ম্যাপের কাজ শেষ, আমরা ম্যাপ বানায় ফেললাম, এই পর্যন্ত আমাদের ম্যাপ বানানো শেষ। এবার আসি আমরা লেংথ, ম্যাক্স লেংথটা ধরতে। তাহলে এখন ম্যাক্স লেংথটা কি, আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম যেটার নাম দিলাম ম্যাক্স লেংথ, মানে ম্যাক্সিমাম লেংথ। এটা হচ্ছে একটা মানে যা খুশি তাই দেওয়া যায় নাম, আমরা বোঝার সুবিধার জন্য আমি এখানে ম্যাক্স লেংথ দিয়েছি। তো আমি একটা ম্যাক্স লেংথ নিলাম, সেটার প্রাইমারি মানে ইনিশিয়ালি এটার ভ্যালু আমি দিয়ে রাখলাম 0, ধরে নিলাম যেহেতু আমাদের কাছে এখন কোন ম্যাক্স লেংথ নাই, এটাকে আমি 0 হিসেবে ডিফাইন করে দিলাম। যদি ও কিছু না পায় আমাকে 0 রিটার্ন করবে, তো 0 হিসেবে এটা গেল। এখন আমি এই যে আমার যে ফ্রিকোয়েন্সির যে এন্ট্রিটা, এই যে ফ্রিকোয়েন্সি, এইটার মধ্যে যে ম্যাপটা আছে এই ম্যাপের উপরে একটা লুপ চালাবো, এই যে ফর লুপ। এই যে একটা ফর লুপ যাচ্ছে কিসের উপরে, আমার ফ্রিকোয়েন্সির এন্ট্রির উপরে। ফ্রিকোয়েন্সির এন্ট্রি মানে হচ্ছে এটা কিও থাকবে ভ্যালুও থাকবে, এই নাম মানে হচ্ছে কিটা আর কাউন্ট হচ্ছে ভ্যালুটা। এই এন্ট্রির উপরেও একটা লুপ চালাবে। ও লুপ চালায় কি দেখবে, ও ফার্স্টে দেখবে এই যে এখানে একটা ইফ কন্ডিশন আমি ধরাই দিছি ওকে। আমি ওকে বলছি যে তুমি আগে দেখো তোমার যে ফ্রিকোয়েন্সির যে নাম্বারটা এটার সাথে +1 আছে কিনা। যদি ফ্রিকোয়েন্সি +1 থাকে তখনই ও কিন্তু পরের স্টেপে যাবে। যদি ফ্রিকোয়েন্সি +1 থাকে তখন ও আমাকে রিটার্ন করবে কি, কারেন্ট লেংথ নামে একটা ভ্যারিয়েবল। এটাকে আমি ডিক্লেয়ার করে নিছি যে ও কারেন্ট লেংথ নামে একটা জিনিস আমাকে রিটার্ন করবে, যেটার মধ্যে ওর এই নাম্বারটার কাউন্ট থাকবে, ও যে নাম্বারটা নিয়ে কাজ করছে সেটার কাউন্ট থাকবে, প্লাস নাম্বার +1 এর যে ভ্যালুটা সেই ভ্যালুটা এখানে অ্যাড হয়ে যাবে। তাহলে যে ফ্রিকোয়েন্সি ডট গেট দিয়ে আমরা যেভাবে ভ্যালুটা রিটার্ন করি, এখানে হচ্ছে এক্স্যাক্টলি সেটা করলাম। কি করলাম, আমরা একটা কারেন্ট লেংথ নামে একটা ভ্যারিয়েবল নিলাম, এই যে এটা হচ্ছে কারেন্ট লেংথ। এটার মধ্যে ও কি দেখবে, ও যেই নাম্বারটা নিয়ে কাজ করতেছে, এই যে আমার যে এন্ট্রিটা ছিল, এই যে ম্যাপটা ছিল, ওই ম্যাপের যেই নাম্বারটা নিয়ে ও কাজ করতেছে সেই নাম্বারটা কাউন্ট। ধরেন আমার এই যে যেমন ধরেন আমার 1 ছিল একটা, তাই না, 1 ছিল একটা, আবার 2 ছিল কয়টা, 2 ছিল 3টা, আর 3 ছিল 2টা। হ্যাঁ, এই যে আমার যে কাউন্টটা ছিল, এই কাউন্টের মধ্যে থেকে ও কি নিবে, ফার্স্টে এই নাম্বারটা নিবে, যে এগুলো হচ্ছে নাম্বার হিসেবে আমি ডিফাইন করতেছি, হ্যাঁ, আর এগুলো হচ্ছে কাউন্ট হিসেবে ডিফাইন করতেছি, এই যেখানে নাম্বার আর কাউন্ট। তো ও যেই নাম্বারটা নিবে সেই নাম্বারের কাউন্টটা অ্যাড করবে, তার মানে 1 যখন ও নিবে 1টা আমাকে এই 1টা আমাকে অ্যাড করে দিবে, তার সাথে এটার +1 করবে। তাহলে এই 1 +1, এই 1 এর সাথে +1 ইজ ইকুয়াল টু 2। 2 এর ভ্যালু কত, 3, ও এখানে এই 3টাকে প্লাস করে দিবে, ইজ ইকুয়াল টু হলো 4। এই যে আমাদের এইটার ভ্যালুটা বের হয়ে গেল, আমাদের এই যে উপরের যে 4টা আছে এই 4 বের হয়ে গেল, কিন্তু 1 আর 2 এর ডিফারেন্স দিয়ে ও 1 নিল, 1 থেকে ও 1 নিয়ে আসলো, 2 থেকে ও 3 নিয়ে আসলো, দুইটা মিলে 4 হয়ে গেল। এইবার এর পরের লুপটা, এটা হচ্ছে ওর একটা কারেন্ট লেংথ। এবার ও সেকেন্ড কারেন্ট লেংথে যাবে, সেকেন্ড কারেন্ট লেংথে যাওয়ার জন্য 2 নিতে হবে। তাহলে ও 2 থেকে এই যে 2 এর ভ্যালু হচ্ছে 3, 3 এর সাথে ও প্লাস করবে কি, 3 এর সাথে ও প্লাস করবে এই 3 এর ভ্যালু, 3 এর ভ্যালু হচ্ছে 2, 3 + 2 ইজ ইকুয়াল টু 5। ব্যাস এরকম করে লুপটা চলতে থাকবে। চলতে চলতে শেষের দিকে এসে আমরা এই ম্যাক্স লেন্থের উপরে একটা মেথড চালাবো, ম্যাথের মেথড। এখানে হচ্ছে ম্যাথমেটিক্যাল একটা মেথড চলবে। ও করবে কি, এই ম্যাক্স লেন্থ থেকে ও এই যে কারেন্ট লেন্থের মধ্যে ম্যাক্সিমাম যে ভ্যালুটা সেটা নিয়ে আসবে। এই যে কারেন্ট লেন্থের ম্যাক্সিমাম ভ্যালুটাকে নিয়ে ও ম্যাক্স লেন্থটাকে বানাবে, বানায় হচ্ছে ও আমাকে রিটার্ন করবে ম্যাক্স লেন্থ। এই যে আমরা এই দুইটা নাম্বার পেলাম, এটা একটা এটা একটা,
এগুলো তো কারেন্ট লেন্থের মধ্যে ছিল। ও কি করলো, মেথড ছাড়া ম্যাক্সিমামটা বের করলো। তাহলে এই দুটার মধ্যে ম্যাক্সিমাম কত, 5। তাহলে ও এখান থেকে এই 5 নিয়ে আমাকে 5 রিটার্ন করবে। তাহলে আমি আউটপুট হিসেবে 5 পাবো। তো এই প্রবলেমটা সলিউশনটা আমি একটু সাবমিট করি। আচ্ছা, এই যে আমার প্রবলেমটা অ্যাকসেপ্টেড হয়েছে। 206টা টেস্ট কেস পাস করেছে। এই তো, এটা গেল আমার ফার্স্ট প্রবলেম। এরপরে আমি সেকেন্ড প্রবলেমে আসি। এখন আমি যে প্রবলেমটা সলভ করব, এটার নাম্বার হচ্ছে 1512, সেম কাউন্টিং এর আন্ডারে। এইটাকে বলা হচ্ছে আমাকে খুঁজে বের করতে হবে গুড পেয়ার্স কয়টা আছে। তো ওরা এখানে গুড পেয়ার্স এর একটা ডেফিনেশন দিয়েছে। গুড পেয়ার্স হচ্ছে সেই পেয়ার গুলো যে একটা অ্যারের মধ্যে কিছু ইন্টিজার্স আছে, যেগুলোর নাম দেওয়া হয়েছে নামস। তো এই নামস অ্যারের মধ্যে যে ইন্টিজার গুলো আছে সেগুলোর মধ্যে থেকে আমরা গুড পেয়ার বের করব। আর গুড পেয়ার হচ্ছে সেই পেয়ার যেই পেয়ার গুলো ফার্স্ট এরটাই, যে আই, এটা হচ্ছে একটা ইন্ডেক্স, এই ইন্ডেক্সের সমান হবে, আর আই হচ্ছে জে এর চেয়ে বড় হবে। এখানে বলছে যে এইখানে ফার্স্টের যে নাম্বারটা, এই নাম্বারটা পরের নাম্বারের সমান হবে, পরের যে কোনো নাম্বারের সমান হবে, আর আই হচ্ছে জে এর চেয়ে বড় হবে। তার মানে হচ্ছে আমি যদি একটা পেয়ার বের করি, যে A1 আর A1 এর একটা পেয়ার বের করি, আমি কিন্তু এটাকে এটার ইন্ডেক্স সমান 0, এটার ইন্ডেক্স সমান 0, আর এটার ইন্ডেক্স সমান হচ্ছে 1 2 3। তাহলে 0 আর 3 কিন্তু আমার একটা পেয়ার। আমি কিন্তু এটাকে আবার ঘুরাই বলতে পারবো না 3 আর 0 আমার একটা পেয়ার, কারণ ওরা দুইজন কিন্তু সেম। ওই দিক থেকে এটা একটা পেয়ারের কন্ডিশন মিট করে। কিন্তু আমি যদি এটাকে আবার ঘুরায় আর একটা পেয়ার বানাতে চাই, সেটা যাতে করতে না পারি, এই কারণে কিন্তু ওরা এই লজিকটা দিয়ে দিয়েছে যে এটা এক একটা পেয়ার একবারই কাউন্ট হবে। তো এখন এখানে এই যে প্রবলেমটা, এখান থেকে আমরা একটু সলিউশন এখান থেকে আগে জিনিসটা বুঝে নিই। আমাদের ফার্স্টে দেখতে হবে এখানে ক্যালকুলেশন হবে ইন্ডেক্সের সাথে। এই যে এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে ইন্ডেক্স নাম্বার, ইন্ডেক্স ভ্যালুস আর কি। তো ইন্ডেক্সের সাথে আমরা যদি চেকিংটা করি ফার্স্টে, তাহলে এই 1 সমান তো 0, এই 1 ইকুয়াল টু 0। আচ্ছা, আমি এটা একটু একে বুঝাই। ভাইজারটা ডিসকানেক্ট হয়ে গেছে, ভাইজারটা একটু কানেক্ট করে। আচ্ছা, এখানে দেখেন আমার ইন্ডেক্সে আছে হচ্ছে 1 1, তার সাথে আছে 2, তার সাথে আছে 3, তার সাথে আছে দুইটা 1, আর আছে 3। তাহলে আমি যদি এখন ইন্ডেক্স হিসেবে কাউন্ট করি, এই ইন্ডেক্সে এটা কিন্তু আমার এই যে ফার্স্টে যেটা, এটা হচ্ছে আমার ইন্ডেক্স 0, তারপরেরটা আমার ইন্ডেক্স 1, তারপরেরটা আমার ইন্ডেক্স 2, তারপরেরটা ইন্ডেক্স 3, এই যে এটা হচ্ছে ইন্ডেক্স 3, এটা ইন্ডেক্স 4, এটা ইন্ডেক্স 5। এই যে এখান থেকে আমার ইন্ডেক্স গুলোর সাথে ইন্ডেক্সের কম্পেয়ার করতে হবে। 0 ইন্ডেক্স, এই যে আমার এখানে 0 ইন্ডেক্সের সাথে 3 ইন্ডেক্সের একটা মিল পাওয়া যাচ্ছে। তাহলে 0 এর ভ্যালু তো আমরা দেখতে পাচ্ছি 1, 1 এর ভ্যালু 2, ইন্ডেক্স 2 সমান হচ্ছে 3, ইন্ডেক্স 3 সমান 1, 4 সমান 1, আর 5 সমান 3। তাহলে এখানে বলছে যে 0 ইন্ডেক্সের সাথে, এই যে এখানটাতে বলছে 0 ইন্ডেক্সের সাথে 3 ইন্ডেক্সের কে পেয়ার করা যাচ্ছে, 0 আর 3 সেম। তাহলে এই যে 0 আর 3 এই দুটো সমানই 1,
তার মানে এখানে আমরা একটা পেয়ার পেলাম। আবার বলছে 0 আর 4 সেম, তাহলে 0 এটা হচ্ছে 0 আর এই হচ্ছে 4, দুইটার ভ্যালুই কত 1। এই যে এখানে আমরা আরেকটা পেয়ার পেলাম। আবার বলছে 3 আর 4, এই যে আমাদের 3, এই 3 এর সাথে এই যে 4 এটাও কিন্তু মিলে যাচ্ছে, যে দুইটার ভ্যালুই হচ্ছে 1। এখন হচ্ছে 2 আর 5, এই যেখানে বলছে 2 আর 5, 2 হচ্ছে কত, 2 সমান 3, 5 সমানও 3, এই যে আরেকটা। তাহলে আমরা কয়টা পেয়ার পেলাম, এখান থেকে 4টা পেয়ার পেলাম, তো আমরা রিটার্ন করব 4। এখন এটা করার জন্য আমরা যদি চেকিং চালাই, আমাদের চেকিংটা এরকম হতে হবে, আচ্ছা আমাদের এখন চেকিংটা এরকম হতে হবে যে আমি যখন এইটার সাথে চেকটা করব, আমার প্রত্যেকটা ধরে ধরে পরের ইন্ডেক্স গুলো চেক করতে হবে। আবার যখন এটাতে আসবো আমার এর পরের ইন্ডেক্স গুলো চেক করতে হবে। আবার যখন এটাতে আসবো তার পরের ইন্ডেক্স গুলো চেক করতে হবে। আবার যখন এটাতে আসবো তারপরের ইন্ডেক্স গুলো চেক করতে হবে। এইভাবে করে আমার সবগুলো একটা একটা করে ধরে ধরে চেক করতে হবে তারপরের ইন্ডেক্স গুলোর সাথে। তো এটা করার জন্য আমরা এখানে নেস্টেড লুপ ইউজ করব। এখানে হচ্ছে আমি এবার কোডে চলে আসি, এটা খুবই ছোট একটা কোড, অনেক সিম্পল একটা কোড। এখানে হচ্ছে নেস্টেড লুপটাই হচ্ছে নতুন একটা জিনিস আমার মনে হয়েছিল আমি যখন এটা করেছিলাম তখন। তো এখানে এই যে আমি একটা লুপ চালাচ্ছি, এই লুপের মধ্যে আমি আরেকটা লুপ ইউজ করছি যাতে আমার একটা ইন্ডেক্সের সাথে আরেকটা ইন্ডেক্সের কম্পারিজন করা যায়। তারপরে এই লুপের সাথে আমি ইফ কন্ডিশনটা মিট করে আমার যেই আউটপুটটা দরকার ওই আউটপুটের কাউন্ট বাড়িয়ে নিচ্ছি। তাহলে আমার ফাইনালি দরকার হচ্ছে একটা ভ্যারিয়েবল যেখানে আমি আমার কাউন্ট গুলো রাখতে পারবো। তাহলে আমি ফার্স্টে একটা ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করে নিচ্ছি, লেট কাউন্ট ইজ ইকুয়াল টু 0, আমি ধরে নিচ্ছি কাউন্ট এখন 0। এখন আমি একটা ফর লুপ চালাবো, ফার্স্টে হচ্ছে ইন্ডেক্স আই কে নিয়ে। আমি এখানে ইন্ডেক্স গুলোর দুইটা নাম দিচ্ছি। আমি যখন ফার্স্ট যেটা দিয়ে চেক করব সেই ইন্ডেক্সটাকে আমি কল করছি আই হিসেবে, আই, আর আমি পরে যেটাকে চেক করব সেটাকে আমি কল করছি জে হিসেবে। তো আমার যখন ইন্ডেক্স আই তে চেক করবে, ও যখন ইন্ডেক্স আই তে থাকবে, আই এর ভ্যালু যখন 0 থাকবে, এই লুপটা চলবে হচ্ছে নামসের লেংথ, এই যে নামসের যে লেংথ সেটার থেকে কম অবস্থায়, মানে যখনই নামসের লেংথের সমান হয়ে যাবে তখনই লুপটা অফ হয়ে যাবে। কারণ যেহেতু আমরা ইন্ডেক্স নিয়ে কাজ করছি, ইন্ডেক্স 0 দিয়ে স্টার্ট হয়, তার মানে এটাকে যদি আমি 0 ধরি এটা হয়ে যাবে 5, কিন্তু আমার এখানে লেংথ হচ্ছে 6, তাহলে ও 6 পর্যন্ত কাউন্ট করতে পারবে না, ওর কাউন্ট করতে হবে 5 পর্যন্ত। তো ও তার মানে এখন এখানে আমি ওকে কন্ডিশন দিয়ে দিচ্ছি যে তুমি লুপটা চালাবো হচ্ছে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ এটা লেংথের চেয়ে ছোট থাকবে, তার মানে ও 5 এ আসলেই লুপটা শেষ হয়ে যাবে। এটা হচ্ছে আই প্লাস প্লাস, এটা একটা পোস্ট ইনক্রিমেন্ট, যে যখন লুপটা কমপ্লিট হয়ে যাবে ও ইন্ডেক্সের একটা ভ্যালু বাড়িয়ে নেবে, ইজি লুপ এটা। এটার মাঝখানে সেম একটা লুপ আমরা নেস্টেড করে দিয়েছি যেখানে আমি কাজ করছি জে নিয়ে, সেম জিনিস, খালি আমি জে এর সময় বলে দিচ্ছি যে তুমি আই এর চেয়ে +1 ধরে নিবা, মানে আই যদি 0 হয় জে হবে 1, এরকম করে এই লুপটা চলবে। তো এই লুপটার মধ্যে এসে আমাদের একটা পেয়ার বানাতে হবে। এই পেয়ার বানানোর জন্য আমরা কন্ডিশন দিয়ে দিচ্ছি যখনই আইটা, এই যে এইটার ভ্যালুটা আর এটার ভ্যালুটা সেম হবে তখনই তুমি সেটা এই কাউন্টের মধ্যে ট্রান্সফার করে দিবা। এই যে কাউন্ট প্লাস প্লাস মানে হচ্ছে যত কাউন্ট বাড়তে থাকবে তত করে অ্যাড হতে থাকবে। ফার্স্টে একটা পেলে 1 হবে, তারপরে দুইটা পাবে 2 হবে, তারপর তিনটা পাবে 3 হবে। তো এরকম ও যখনই এই কন্ডিশনটা মিট হয়ে যাবে তখনই ও কাউন্ট প্লাস প্লাস করে দেবে। তো যখন কাউন্ট প্লাস প্লাস হবে একটা টাইমে এসে, যখন আমার লুপটা শেষ হয়ে যাবে আমি ফাইনাল আউটপুটটা পেয়ে যাবো। এখানে যে কয়টা কাউন্ট থাকবে সে কয়টাই হচ্ছে আমাদের গুড পেয়ার। তখনই আমরা এখানে রিটার্ন কাউন্ট করে দেব, তাহলে আমরা আমাদের ডিজায়ার্ড যে আউটপুটটা সেটা পাবো। আচ্ছা, এবার আমরা যে প্রবলেমটা করব এটা একদম সেকেন্ড প্রবলেমটার মতো সেম প্রবলেম। এখানে এটা কি লেখা আসতেছে বারবার,
কাইজার তো কেটে দিলাম। আচ্ছা, এখানে হচ্ছে ওরা আমাদেরকে বলেছে যে আমরা একটা অ্যারে, আমাদেরকে একটা নামস নামে একটা অ্যারে রিটার্ন করা হবে, নাম্বার ভ্যালু থাকবে, আর সাথে আরেকটা ইন্টিজার রিটার্ন করা হবে, এই যে কে, একটা কে থাকবে, কে এর একটা ইন্টিজার ভ্যালু থাকবে, আর একটা নাম্বার অ্যারে থাকবে, আই মিন ইন্টিজার অ্যারে থাকবে। তো আমাদেরকে দেখতে হবে যে আমাদের যে পেয়ার গুলো হবে, এই যে 1 এর সাথে 2 এর পেয়ার, 1 এর সাথে এই 2 এর পেয়ার, এই প্রত্যেকটা 2 এর পেয়ারের ডিফারেন্স কে এর সমান হয় কিনা। কিন্তু এখানে আবার প্লাস মাইনাসের কোনো ঝামেলা নাই, কারণ ওরা এখানে বলে দিয়েছে অ্যাবসলিউট ভ্যালু। এই যে এখানে এটা আর এটা মিলাই হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু হয়। অ্যাবসলিউট ভ্যালুটা আগে একটু ক্লিয়ার করে নিই। অ্যাবসলিউট ভ্যালু হতে পারে আমার একটা নাম্বার দেওয়া আছে, নাম্বারটার ভ্যালু হচ্ছে 5, আবার আমাকে আরেকটা নাম্বার দেওয়া আছে যেটার ভ্যালু হচ্ছে -5। এটাকে যদি আমি অ্যাবসলিউট করি, আমার এই মাইনাসটা আমাকে বদার করবে না, আমি 5 কে এভাবে লিখে দিলেই এটার মানে অ্যাবসলিউট হচ্ছে, মানে এটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। এই কেসে এটাও ট্রু, এটাও ট্রু। অ্যাবসলিউট মানে হচ্ছে প্লাস মাইনাস ডাজন্ট ম্যাটার, ওই নাম্বারটা সেম হতে হবে। আমার যদি 1 থাকে, -1 থাকে, আর আমার অ্যাবসলিউট ভ্যালু দেওয়া থাকে হচ্ছে 1, তখন আমার এইটার ক্ষেত্রে এই জিনিসটাও ট্রু, এই জিনিসটাও ট্রু। এটা পজিটিভ না নেগেটিভ ডাজন্ট ম্যাটার, আমার ভ্যালুটা মিললেই হলো। তো এটা হচ্ছে সংক্ষেপে অ্যাবসলিউট ভ্যালুর ডেফিনিশন। তো এখন আমাদেরকে এখানে চেক করতে হবে যে আমাদের যে আই আর জে থাকবে, যে আই আর জে মানে এই ইন্ডেক্স আর এই ইন্ডেক্স, এই ইন্ডেক্স আর এই ইন্ডেক্স, আই আর জে হচ্ছে ইন্ডেক্স। এর আগের প্রবলেমটা আমরা দেখেছি যে আই আর জে হচ্ছে ইন্ডেক্স। তাহলে এই ইন্ডেক্স গুলোর মাইনাস করলে যে ভ্যালুটা হয়, ডাজন্ট ম্যাটার ওটা পজিটিভ না নেগেটিভ, ওটা সমান সমান এই কে এর সমান হতে হবে। মানে যেমন ধরেন 1 থেকে 2 মাইনাস করলে কিন্তু -1 হয়, কিন্তু এটা -1 কোনো প্রবলেমই না, কারণ আমার অ্যাবসলিউট ভ্যালু লাগবে। এটা এই কে এর ভ্যালু যেহেতু 1, আমার অ্যাবসলিউট ভ্যালুতে -1টাও ট্রু হিসেবে কাউন্টেড হবে। তাহলে এখান থেকে আমার করতে হবে কি, প্রত্যেকটা পেয়ার বের করতে হবে। এখানে পেয়ার গুলো কি কি আছে? ফার্স্ট পেয়ার আছে 1, সরি ফার্স্ট নাম্বার হচ্ছে 1, তারপরে আছে 2, তারপরে আছে আরেকটা 2, তারপরে আছে 1। এখন আমি এখান থেকে এই দুটা করলে আমার ভ্যালু বের হচ্ছে 1, এটা করলে আমার ভ্যালু বের হচ্ছে 1, এটা করলে আমার ভ্যালু বের হচ্ছে 0, তার মানে এটা হবে না, এটা আর এটা বাদ। এটা করলে আমার ভ্যালু বের হচ্ছে 0, তার মানে এই পেয়ারও বাদ। আমার এইটার সাথে এটা করলেও 1 বের হচ্ছে, আবার এটার সাথে এটা করলেও 1 বের হচ্ছে, তার মানে এখান থেকে আমি 4টা 1 পাচ্ছি। তা এই কারণে আমার আউটপুট হচ্ছে 4। আচ্ছা, এরকম করে এবার সেম নিচের প্রবলেমটায় আসি। এখানে বলা হচ্ছে 1 আর 3, তাহলে 1 আর 3 এর ডিফারেন্স তো 2, কিন্তু কে এর ভ্যালু দেওয়া হচ্ছে 3, তার মানে এটার আউটপুট হবে 0। একটা পেয়ার আমরা এখান থেকে বানাতে পারবো না। এইখান থেকে আমরা তিনটা ভ্যালু বানাতে পারবো। এখানে কে এর সমান 3 দেওয়া, 3 থেকে 2 মাইনাস করলে 1 হবে না, এটা 3 থেকে 1 মাইনাস করলে 2 হবে, এই যে একটা পেয়ার পেয়ে যাচ্ছি। 3 থেকে 5 মাইনাস করলে 2 হবে, আরেকটা পেয়ার পেয়ে যাচ্ছি। 3 থেকে 4 মাইনাস করলে 1 হয়, এটা হবে না, অলরেডি আমরা দুইটা পেয়েছি। আবার এবার 2 দিয়ে চেকিং করি, 2 থেকে 1 হবে না, 2 থেকে 5 সমান 2 হয়, তাহলে এটা হতে পারে, এটা আর একটা হবে, যে 3 নাম্বার পেয়ার পেলাম। বাকি এগুলো করলে কিন্তু আর হবে না। তাহলে এখানে আমাদের 3টা পেয়ার, এই এরটা থেকে আমরা 3টা পেয়ার রিটার্ন করতে পারবো। এই হচ্ছে প্রবলেমটা। এবার আসে সলিউশনেও সেম, যেহেতু আমাদের পেয়ার ধরে ধরে কাজ করতে হবে, একটা ইন্ডেক্সের সাথে আরেকটা ইন্ডেক্স মিলাই কাজ করতে হবে। আগের মতোই আমাদের এখানে একটা নেস্টেড লুপ চালাতে হবে, একবার আই ইন্ডেক্সে চেকিং দেব, একবার জে ইন্ডেক্সে চেকিং দেব। শুধু ডিফারেন্সটা হচ্ছে এখানে আমরা হচ্ছে একটা লজিক ধরে দিয়েছি, লজিকটা হচ্ছে ইফ। এখানে আমরা অ্যাবসলিউট মেথডটা ইউজ করব, যে ইফ অ্যাবসলিউট ভ্যালু, এই যে আমার যে নামসের যে ইন্ডেক্স গুলো আছে, আই থেকে যদি আমি জে মাইনাস করি, তখন যেন আমার কে এর সমান হয়।
যদি এটা অ্যাবসলিউট ভ্যালুটা কে এর সমান হয় তখন তুমি আমাকে এই কাউন্টটাকে রিটার্ন করবা। তখন ওই কাউন্টের মধ্যে গিয়ে এটা রিটার্ন হবে যে আমার আই এর সাথে যে মাইনাস করার পরে যে ভ্যালুটা আসবে এটা সমান সমান যখনই ও 1 পাবে, যখনই ও কে এর সমান পাবে তখনই ও আমাকে এখানে একটা নাম্বার অ্যাড করে দিবে। মানে একটা পেলেও এক অ্যাড হবে, দুইটা পেলে 2 অ্যাড হবে, তিনটা পেলে 3 অ্যাড হবে, এরকম করে ও আমাকে কাউন্টটা রিটার্ন করবে। শেষের দিকে এসে আমি এই রিটার্ন করব আমরা যে ফাইনাল কাউন্টটা পেয়েছি এই কাউন্টটাকে রিটার্ন করব। তাহলে এটা একটু সাবমিট করে দেখি। এই যে অ্যাকসেপ্টেড, 237টা টেস্ট কেসেস পাস করেছে। আচ্ছা, এইবার আমরা যে প্রবলেমটা সলভ করব এটা হচ্ছে 1941 নাম্বার প্রবলেম। এখানে চেক করতে বলেছে ইফ অল ক্যারেক্টার্স হ্যাভ ইকুয়াল নাম্বার অফ অকারেন্স, মানে একটা আমাকে এখানে ওরা একটা প্যারামিটার পাঠাবে, সেটা হচ্ছে স্ট্রিং প্যারামিটার। আমাদের রিটার্ন করতে হবে বুলিয়ান, এই যে ট্রু আর ফলস রিটার্ন করতে হবে, আমাদের বুলিয়ান ভ্যালু রিটার্ন করতে হবে। তাহলে এখানে ওরা বলেছে যে যেই স্ট্রিংটা আমার দেওয়া থাকবে এই স্ট্রিং এর মধ্যে আমার প্রত্যেকটা ক্যারেক্টার একই ইকুয়াল নাম্বার অফ টাইমস অ্যাপিয়ার হচ্ছে কিনা, মানে এদের ফ্রিকোয়েন্সি সেম কিনা। তো এই যে এক্সাম্পলটার মধ্যে এখানে এ আছে 2 বার, বি আছে 2 বার, সি আছে 2 বার, তাহলে এটা কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টার ইকুয়াল নাম্বার অফ টাইম এখানে আছে, তার মানে এটা একটা ট্রু গুড স্ট্রিং, মানে ও আমাকে ট্রু রিটার্ন করবে। পরের এক্সাম্পলটার মধ্যে আছে এ 3 বার, বি 2 বার, তার মানে দুইটা ক্যারেক্টারের অকারেন্স কিন্তু সেম না, দুইটা মানে সমান টাইম অ্যাপিয়ার করছে না, একটা 3 বার করছে একবার 2 বার করছে, তার মানে এখানে এটা হচ্ছে একটা ফলস, মানে নট আ গুড স্ট্রিং, তার মানে ও রিটার্ন করবে হচ্ছে ফলস। এবার এখান থেকে আমরা সলিউশনে আসি। সলিউশনটা এখানে অনেক ছোট। ফার্স্টে আমরা যেটা করব, আমরা একটা ফ্রিকোয়েন্সি নামে একটা অবজেক্ট ডিক্লেয়ার করব। তো অবজেক্টে আমরা কি করি, অবজেক্টে আমাদের একটা কি থাকে, একটা ভ্যালু থাকে। ধরেন আমাদের যদি একটা অবজেক্ট থাকে, এখানে আমার হচ্ছে এ থাকবে, এর পাশে একটা ভ্যালু থাকবে ধরেন 1, বি থাকবে, বি এর পাশে একটা ভ্যালু থাকবে ধরেন 2, এরকম করে আমি এইভাবে একটা অবজেক্ট বানাই নিচ্ছি। তো এই অবজেক্টের মধ্যে আমি কি করব, ফার্স্টে একটা লুপ চালাবো। লুপটা চালাবো হচ্ছে এই যে ওরা যে আমাদেরকে যে স্ট্রিংটা দিয়েছে এস নামে, যে প্যারামিটারটা আমাদেরকে পাঠিয়েছে এস নামে, এস প্যারামিটার একটা স্ট্রিং পাঠিয়েছে, এই স্ট্রিং থেকে আমরা প্রত্যেকটা ক্যারেক্টার নিব, প্রত্যেকটা ক্যারেক্টার অফ এস কে দিয়ে আমরা একটা লুপ চালাচ্ছি। এই লুপে আমরা চেক করে দেখবো যে ক্যারেক্টার গুলো এক একটা ক্যারেক্টার কয়বার করে আছে। এই যে এইরকম এই টাইপের একটা প্রবলেম আমরা এই টাইপের একটা লাইন আমরা ফার্স্ট প্রবলেমে দেখেছিলাম। এখানে হচ্ছে আমরা চেক করছি যে এটা এই ভ্যালুটা কয়বার আছে। যেমন ধরেন এখানে এই যে ফ্রিকোয়েন্সির যে ক্যারেক্টারটা নিবে, এই যে এস থেকে যে ক্যারেক্টারটা নিচ্ছে, ও ফার্স্টে দেখছে যে এই ক্যারেক্টারটা আনডিফাইন্ড কিনা। যদি আনডিফাইন্ড হয় ও এটার ভ্যালু ধরে নিবে 0, আর যদি 1 হয় 0 এর সাথে অর করলে 1 এর ভ্যালু 1ই হয়, 2 কে 0 এর সাথে অর করলে 2 এর ভ্যালু 2ই থাকে। এই যে এই সাইনটা মানে হচ্ছে অর। তো ও করলো কি, ফার্স্টে দেখে নিচ্ছে যে ক্যারেক্টারটা আনডিফাইন্ড কিনা, আনডিফাইন্ড হলে ওটাকে 0 ধরে নিচ্ছে, তারপরে ওটার সাথে একটা +1 করে দিচ্ছে। তার মানে এখন আমাদের অ্যারেটার মধ্যে ধরেন ফার্স্টে যদি আমরা এটা চেক করি, এখান থেকে এ ওরা ফার্স্টে নিবে, এ নিল, এ এর ভ্যালু ফার্স্টে যেহেতু কিছু থাকবে না, এর ভ্যালু হয়ে যাবে ফার্স্টে 0, তারপরে আমাদের কমেন্ট ওয়াইজ এটা হয়ে যাবে 0 + 1। পরে আবার যখন ও এ কে পাবে, ওর এই এর ভ্যালুটা তখন থাকবে 1, এর ভ্যালু তখন থাকবে 1, ওটার সাথে ওর হয়ে যাবে +1, তখন এর 1 এর ভ্যালু হয়ে যাবে 2। এখন সেকেন্ড টাইমে গিয়ে ও
1 এর ভ্যালু পাবে 2, তার সাথে ও করবে হচ্ছে +1, তখন 1 এর ভ্যালু হয়ে যাবে 3। এরকম করে সেম এ যতবার ও পাবে ও ততবার এটার ফ্রিকোয়েন্সি কাউন্ট করবে, ও যতবার বি পাবে ততবার বি এর ফ্রিকোয়েন্সি কাউন্ট করবে, সি যতবার পাবে ততবার সি এর ফ্রিকোয়েন্সি কাউন্ট করবে। এই পর্যন্ত ওর ফ্রিকোয়েন্সি কাউন্ট করা শেষ। এখন ও আসবে হচ্ছে এখান থেকে ভ্যালু গুলো নিবে। তার মানে এই যে আমার যে অবজেক্টের কি থাকে আর ভ্যালু থাকে, তাহলে আমার এই অবজেক্টের মধ্যে এই যে এইখানের অবজেক্টের মধ্যে এ আছে, এ এর একটা ভ্যালু আছে 2, বি আছে, বি এর একটা ভ্যালু আছে 2, সি আছে, সি এর একটা ভ্যালু আছে 2। এই যে আমরা এই প্রবলেমটা দিয়ে বের করলাম। এ আছে 2 বার, বি আছে 2 বার, সি আছে 2 বার। এখন ওকে আমি একটা অ্যারে বানাতে বলছি। এই যে এখানে আমি ওকে বলছি যে তুমি আরেকটা আরেক জায়গায় শুধু ভ্যালু ফ্রিকোয়েন্সির ভ্যালু গুলো নিয়ে একটা অ্যারে ক্রিয়েট করতে। তাহলে ও এখান থেকে একটা ভ্যালু নিচ্ছে, ভ্যালুর মধ্যে ও বসাচ্ছে হচ্ছে অবজেক্টের ভ্যালু গুলা। মানে এই যে আমার অবজেক্টটা, এই অবজেক্টে শুধু ভ্যালুটুকু নিবে ও আর কিটা আর নিবে না। এই যে কিটা এটুকু ও নিবে না, ও শুধু ভ্যালুটুকু নিবে। তাহলে আমাদের নতুন অ্যারেটার মধ্যে কি থাকবে 2 2 2। এই যে ও এরকম একটা অ্যারে পাবে। এইবার এই পর্যন্ত আসার পরে আমরা নেক্সটে গিয়ে ওকে বলছি যে ও আমাকে রিটার্ন করবে হচ্ছে, ও আমাকে এই ভ্যালুগুলোর মধ্যে একটা চেকিং দিবে যে প্রত্যেকটা ভ্যালু নাম্বার সমান কিনা, তারপরে ও আমাকে একটা ট্রু অর ফলস রিটার্ন করবে। ট্রু অর ফলসটা রিটার্ন হবে এই এভরি মেথডের কারণে। এভরি মেথড হচ্ছে বুলিয়ান ভ্যালু রিটার্ন করে। তো আমি এখান থেকে ফার্স্টে চেক করব কি, ফার্স্টে আমি দেখবো আমার ভ্যালুজ এর মধ্যে এভরি মানে আমার এই ভ্যালুগুলোর মধ্যে আমি প্রত্যেকটাকে চেক করব। চেক করে আমি দেখবো ফার্স্টে দেখবো যে ভ্যালুটা নিয়ে আমি কাজ করছি এটা ফার্স্ট ভ্যালুর সমান কিনা, মানে যেটা যে ইন্ডেক্সটা 0, এই 2 এর ইন্ডেক্সটা তো 0, এই যে 2 এর ইন্ডেক্স তো 0, আমি দেখবো যে এই 0 ইন্ডেক্সের সমান কিনা প্রত্যেকটা ভ্যালু। তাহলে আমার ফার্স্টে 0 ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে 2, এই যে এটা সমান হচ্ছে 2। আমি যখন 2 কে এই 2 দিয়ে চেক করব তাহলে ও একটা ট্রু ভ্যালু দিবে, কারণ 2 আমার ফার্স্টের চেকিংটা এটার সাথে হচ্ছে, এই 2 আর এই 2 সেম, তার মানে আমাকে ট্রু রিটার্ন করছে। সেকেন্ড চেকিং এ আসবে তখন ও এই 2টাকে চেক করবে, এই 2টাকে চেক করবে এই 2 এর সাথে যে এই 2 আর এই 2 সেম নাকি। দেখলো যে হ্যাঁ 2, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, ও আবার ট্রু রিটার্ন করবে। তারপরে ও থার্ড চেকিং দিবে, থার্ড চেকিং দিয়ে দেখবে যে হ্যাঁ এই 2 আর এই 2 সেম কিনা। তখন ও যখন দুইটাকে সেম পাবে তখন ও ফাইনালি পুরাটার জন্য একটা ট্রু বুলিয়ান আমাকে রিটার্ন করবে। এখন কি হতো যদি আমাদের এই অ্যারেটা সেম না হতো, আমরা যদি এরকম একটা অ্যারে পেতাম যেখানে আছে 2 3 1 2, ঠিক আছে, এরকম একটা অ্যারে পেলাম যেখানে ভ্যালু হচ্ছে 2 3 1 2। আমার এই ফার্স্টেরটার সাথে ফার্স্টেরটা চেক হচ্ছে ফার্স্টে, তাহলে 2 এর সাথে 2 এর চেক হচ্ছে, আমরা পাচ্ছি 2। তারপরে এই 2 এর সাথে 3 এর চেকিং দিবে, তাহলে 2 আর 3 তো সেম না, তখন আমরা ফলস পেয়ে যাব। ডাজন্ট ম্যাটার আমার এরপরে সেম আছে কি নাই, ও এখানেই ওর কাজ শেষ। ও যেহেতু ফলস পেয়ে গেছে এখানেই ওর কাজ শেষ, ও আর এটার মধ্যে চেকিং দিবে না। ও আর এখানে চেকিং দিবে না, কারণ অলরেডি এটা ফলস পেয়ে গেছে, ও আমাকে রিটার্ন করে দিবে ফলস। তো এইভাবে হচ্ছে ওকে দিয়ে আমরা এভরি মেথড দিয়ে ট্রু আর ফলস রিটার্ন করে এখান থেকে আমাদের ডিজায়ার্ড আউটপুটটা পেয়ে যাব। সেটা একটু সাবমিট করে দেখি। এই যে অ্যাকসেপ্টেড, 134টা টেস্ট কেসেস পাস করেছে। এটা হচ্ছে 2053 নাম্বার প্রবলেম। আচ্ছা, এখানে কি বলেছে, আমাদেরকে দিয়েছে হচ্ছে প্যারামিটার দুইটা, একটা হচ্ছে আর আর একটা হচ্ছে কে। একটা হচ্ছে স্ট্রিং প্যারামিটার, একটা হচ্ছে নাম্বার প্যারামিটার। আমাদেরকে রিটার্ন করতে হবে স্ট্রিং প্যারামিটার। তাহলে এখানে দেখি আমাদেরকে কি কি কন্ডিশনস ওরা দিয়ে দিয়েছে।
ফার্স্ট কন্ডিশন হচ্ছে ইজ আ স্ট্রিং দ্যাট ইজ প্রেজেন্ট অনলি ওয়ান্স ইন অ্যারে। আচ্ছা, তো আমাদের এই স্ট্রিংটার মধ্যে থেকে যে আর নামের যে স্ট্রিংটা থাকবে এটার মধ্যে থেকে আমাদের যে ভ্যালুগুলো বের করতে হবে এগুলো সবগুলোকে চেক করে দেখতে হবে যে প্রত্যেকটা প্যারামিটার একবার আছে কিনা। তাহলে আমাদের ফার্স্ট কন্ডিশন হচ্ছে প্যারামিটার গুলো থাকবে হচ্ছে অনলি ওয়ান্স, ঠিক আছে, একবার থাকবে, অনলি ওয়ান টাইম। এই যে একবার আমাদের প্যারামিটারটা থাকবে। সেকেন্ড, এখানে আরেকটা কন্ডিশন ওরা দিয়েছে, রিটার্ন কে টেস্টিং প্রেজেন্ট অ্যারে ইফ ফিউয়ার দেন। আচ্ছা, এখানে বলেছে এবার আমরা চেক করে দেখবো আমরা এই ডিস্টিংক্ট ক্যারেক্টার মধ্যে, এই আর এর মধ্যে থেকে আমরা যে ডিস্টিংক্ট ক্যারেক্টার গুলো পেয়েছি এরকম কয়টা ক্যারেক্টার পেয়েছি। প্রথমে দেখবো এখানে ডিস্টিংক্ট কয়টা আছে, সেকেন্ড বার দেখবো কয়টা মানে ডিস্টিংক্ট কে কে আছে, পরের বার দেখবো কয়টা আছে। যদি এখানে ডিস্টিংক্ট নাম্বার গুলো কে তে যে ভ্যালুটা দেওয়া আছে তার চেয়ে কম হয় তাহলে আমাদের এটা নিয়ে আর কাজ নেই, আমরা একটা এমটি স্ট্রিং রিটার্ন করে দেব। তার মানে হচ্ছে সেকেন্ড টাইম আমরা চেক করব কয়টা, এই যে একবারে আছে এরকম আছে কয়টা। আমরা দেখব যদি আমাদের থাকে হচ্ছে ধরেন এখানে কে এর ভ্যালু তো 2, কে ইজ ইকুয়াল টু 2 দেওয়া আছে, আমাদের ডিস্টিংক্ট ভ্যালুটা অবশ্যই 2 এর চেয়ে বেশি অথবা 2 এর সমান হতে হবে। যদি 2 এর চেয়ে বেশি বা 2 এর সমান না হয় তাহলে আমরা একটা এমটি স্ট্রিং রিটার্ন করে দেব। এখানে আমাদের এটা নিয়ে আর কাজ নাই, এটা আমাদের খুঁজতে হবে না, আমরা জাস্ট একটা এমটি স্ট্রিং দিয়ে দিব যে আমার দুইটা কোনো ডিস্টিংক্ট ভ্যালু আমরা পাই নাই। যদি আমার এই ভ্যালুটা 2 এর চেয়ে বেশি হয়, ধরেন 3টা বা 4টা বা 5টা এরকম নাম্বারে আমি ডিস্টিংক্ট পাই, তখন গিয়ে আমরা আমাদের থার্ড চেকিংটা দেব। থার্ড চেকিং এ গিয়ে বলছে যে কে যে ভ্যালুটা দেওয়া আছে এইটার সমান মানে এই নাম্বারের পজিশনে যেই ক্যারেক্টারটা আছে সেটা রিটার্ন করতে হবে। তার মানে এখান থেকে ধরেন আমি এই স্ট্রিংটার মধ্যে থেকে ডি পেলাম, বি পেলাম, সি পেলাম, ডি সরি এখান থেকে আমি পাবো হচ্ছে ডি, এখান থেকে আমি ডি পাচ্ছি, ডি হচ্ছে একবারই আছে, বি পাবো না কারণ বি হচ্ছে দুইবার আছে, সিও পাবো না কারণ সিও হচ্ছে দুইবার আছে, কিন্তু আমি এ পাবো। তাহলে আমি এখান থেকে এ পাচ্ছি, ডি পাচ্ছি, এই দুইটা একবার করে পাচ্ছি, একটা কন্ডিশন মিট করলো, দুইটা পেয়েছি, তার মানে এই কন্ডিশনটাও মিট করেছে, হয় কে এর সমান অথবা কে এর চেয়ে বেশি, এই কন্ডিশনটাও মিট করেছে। এখন আমরা দেখবো যেই দুইটা পেলাম তার মধ্যে সেকেন্ড পজিশনে কোনটা আছে, কারণ এখানে কে এর ভ্যালু 2 দেওয়া আছে, আমাদের কে এর সমান নাম্বারে যে থাকবে তাকে রিটার্ন করতে হবে। তাহলে কে এর ভ্যালু যেহেতু 2 দেওয়া আছে আমরা দেখো 2 নাম্বারে কে আছে, ফার্স্টে আমরা ডি কে পেয়েছি, পরে আমরা এ কে পেয়েছি, তার মানে সেকেন্ড পজিশনে আছে এ, আমরা এ কে রিটার্ন করব। সেম ভাবে এই প্রবলেমটার মধ্যে ডিস্টিংক্ট কে কে আছে, এটা একটা ডিস্টিংক্ট ও আর নাই, ও ডিস্টিংক্ট ও আর নাই, ও ডিস্টিংক্ট ও আর নাই, তার মানে এখান থেকে আমরা তিনটা ডিস্টিংক্ট পেলাম, তিনটা ডিস্টিংক্ট পেয়েছি, আমাদের ফার্স্ট কাজ শেষ। সেকেন্ড কাজ হচ্ছে দেখা যে এটা কে 3 কি কে এর চেয়ে বড় নাকি ছোট, কে এর ভ্যালু দেওয়া 1, তার মানে 3 হচ্ছে কে এর চেয়ে বড়। এখন আমরা এই কন্ডিশনটা আমাদের মিট হয়ে গেল, আমরা এবার সেকেন্ড চেকিং এ যাব। সেকেন্ড চেকিং এ গিয়ে দেখবো ফার্স্ট পজিশনে যে আছে তাকে বের করতে হবে, কারণ কে এর ভ্যালু 1 দেওয়া। তাহলে আমরা এই তিনটার মধ্যে ফার্স্টে আছে কোনটা, এটা, এই কারণে আমরা এটাকে রিটার্ন করলাম। সেম ভাবে এবার এটাতে যাই, এ আছে দুইবার, বি আছে একবার, তাহলে আমাদের ডিস্টিংক্ট ভ্যালু হচ্ছে 1, কিন্তু কে এর ভ্যালু এদিক দিয়ে হয়ে গেল 3, তার মানে আমরা এটা নিয়ে আর কাজ করতে পারবো না, আমাদের সেকেন্ড কন্ডিশনটা মিট করে নাই। আমাদের এখানে কে এর ভ্যালু হওয়া উচিত ছিল, আমাদের ডিস্টিংক্ট ভ্যালু হওয়া উচিত ছিল কে এর চেয়ে বেশি বা কে এর সমান, এই জন্য আমরা একটা এমটি স্ট্রিং রিটার্ন করে দিলাম। এমটি এখানে মানে এটা মানে হচ্ছে এমটি, এটার ভিতরে কোনো ভ্যালু নাই, একটা এমটি স্ট্রিং রিটার্ন করে দিলাম। তো এবার হচ্ছে এটা হচ্ছে প্রবলেমটা, এবার আমরা সলিউশনে আসি। এই সলিউশনটা আমরা এর আগে করেছি, মানে এই টাইপের সলিউশন এর আগে করেছি, এবার আমরা সেম ওয়েতে আগাই। ওকে, এখানে ফার্স্টে
আগের প্রবলেমটার মতো আমরা এখানে একটা ফ্রিকোয়েন্সি অবজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি, সেম যেভাবে করেছিলাম আগে। একটা ফ্রিকোয়েন্সি অবজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি। এই অবজেক্টের মধ্যে আমরা এই যে আর এর প্রত্যেকটা ওয়ার্ডের ফ্রিকোয়েন্সিটা কাউন্ট করব। আর এর মধ্যে যা যা আছে, যেমন বি কয়বার আছে, তাহলে বি কয়বার আছে, সি কয়বার আছে, এভাবে হচ্ছে আমরা আর এর প্রত্যেকটা ক্যারেক্টারের ফ্রিকোয়েন্সি কাউন্ট করে নেবে। যে ফর লুপের মধ্যে এটা কিন্তু যা খুশি তাই লেখা যায়। এখানে আপনি ওয়ার্ড লিখেন, ক্যারেক্টার লিখেন, যা খুশি তাই লিখতে হবে, কিন্তু এই জিনিসটা আপনার প্রিভিয়াসলি ডিফাইন থাকতে হবে। আপনি কিসের মধ্যে চেক করছেন সেটা আপনার প্রিভিয়াসলি ডিফাইন থাকতে হবে। যে আর এর মধ্যে থেকে আমি এটা চেক করছি। এখন এখান থেকে আমি চেকিং এ আসি। আমার এই পর্যন্ত আসলে আমার রেজাল্টটা কিরকম হবে, আমরা এর আগেও এটুকু দেখেছি। এই পর্যন্ত আসলে আমাদের রেজাল্টটা হবে এরকম, যে এই অ্যারের মধ্যে আমি এই প্রবলেমটা দিয়ে বুঝাই। এই প্রবলেমটা, এই অ্যারের মধ্যে ডি আছে একবার, এই প্রবলেমে বি আছে দুইবার, এই প্রবলেমে সি আছে দুইবার, এ আছে একবার। এই যে এরকম একটা অবজেক্ট আমরা রিটার্ন পাবো এই পর্যন্ত করার পরে। এখন এখান থেকে আমরা কাউন্ট করব হচ্ছে ডিস্টিংক্ট গুলো। তো ডিস্টিংক্ট গুলো নেওয়ার জন্য আমাদেরকে একটা ফিল্টার করতে হবে। তো আমরা হচ্ছে আরেকটা অবজেক্ট, আমরা এখানে আরেকটা ভ্যারিয়েবলের নাম ডিক্লেয়ার করে দিচ্ছি, যে আমরা একটা ডিস্টিংক্ট নামে একটা জায়গায় আমাদের ডিস্টিংক্ট অ্যারের মধ্যে আমরা এখান থেকে আমাদের অবজেক্ট থেকে আমরা ফ্রিকোয়েন্সি গুলোকে ফিল্টার করে নিয়ে আসবো। কিভাবে ফিল্টার করব? অ্যারের মধ্যে আমরা ফিল্টার করব, করে দেখব যে ফ্রিকোয়েন্সি ওয়ার্ডটা একের সমান কিনা। এই যে ওয়ার্ড, এই যে এটা একের সমান কিনা। যদি একের সমান হয়, এইগুলো নিয়ে আমাদেরকে এই লাইনে এসে ও আমাদেরকে শুধু ওয়ান গুলো নিয়ে একটা ওয়ার্ড বানাই দিবে। তাহলে আমরা এই যে এইখান থেকে আমাদের রিটার্ন আসবে কি, এখান থেকে আমাদের যে অ্যারেটা রিটার্ন আসবে সেটা হবে অনেকটা এরকম। এই যে ফার্স্টে ডি আসবে, তারপরে এ আসবে। ও এখান থেকে চেক করে দেখলো ডি আর এ আছে কিনা, মানে ওয়ান এর সমান কি কি আছে। এখান থেকে ও পাবে ডি, তারপরে পাবে এ। তো এবারে এসে আমরা সেকেন্ড লাইনে গিয়ে একটা চেকিং দিব। তার আগে আমরা এখানে একটা কন্ডিশন দিয়ে দিয়েছি। ফার্স্ট কন্ডিশন হচ্ছে ও আমাকে রিটার্ন করবে ডিস্টিংক্টের লেংথ, যেটা ফার্স্টে দেখবে হচ্ছে এখানে ওর ডিস্টিংক্টের ওর লেংথটা আছে কিনা। ফার্স্টে দেখবে হচ্ছে ওর ডিস্টিংক্টের লেংথ সমান কে হয় কিনা। এই যে আমরা এখানে দুইটা পেয়েছি, ও দেখবে এটা কে এর সমান বা কে এর চেয়ে বেশি কিনা। এখান থেকে ওই চেকিংটা দিল কে এর সমান বা কে এর চেয়ে বেশি কিনা। এটা এখানে হচ্ছে একটা ইফ কন্ডিশন ধরানো। যদি হয় তাহলে ও আমাকে রিটার্ন করবে এটা, যদি না হয় ও আমাকে রিটার্ন করবে এটা। এটা একটা ইফ কন্ডিশনের শর্টকাট। এটাকে কি বলে আমার নামটা মনে নাই, টেরার্নি অর সামথিং। তো এখানে হচ্ছে আমরা এটা হচ্ছে একটা ইফ এর শর্টকাট। আমি ওকে ফার্স্টে চেক করে দেখবো যদি আমার ডিস্টিংক্ট যে অ্যারেটা আমি পেলাম, যে এই অ্যারেটা যে পেলাম, এটার লেংথটা আমার কে এর চেয়ে বড় বা তার সমান কিনা। এটা হচ্ছে আমার কন্ডিশন। যদি হয়, এবার কি হবে, ইয়েস হলে কি হবে সেটা এই জায়গায় লিখে দিয়েছি, নো হলে কি হবে সেটা এই জায়গায় লিখে দিয়েছি। নো হলে তুমি আমাকে একটা এমটি স্ট্রিং রিটার্ন করো, আর যদি ইয়েস হয় তাহলে কে মাইনাস 1 পজিশনে যে আছে তাকে রিটার্ন করো। যেহেতু এটা একটা জিরো ইন্ডেক্স, আমরা যেহেতু অ্যারেতে কাজটা করছি, এটা তো জিরো ইন্ডেক্স, এটা সমান হচ্ছে 0, এটা সমান হচ্ছে 1। এই যে এটা হচ্ছে 0, 3 করে লিখে আচ্ছা। এই যে এটা সমান হচ্ছে 0, এটা সমান হচ্ছে 1। আমার যেহেতু খুঁজতে হবে 1, আমি যদি 1 খুঁজতে চাই, ধরেন আমার কে তো আছে 1 এ, এই যে এটাতে আমার কে তো আছে 1 এ, আমি যদি 1 খুঁজতে চাই, সরি আমি তো এটা দেখাচ্ছিলাম না। আচ্ছা, কে তো আছে 2 তে, আমি যদি 2 খুঁজতে চাই, এখান থেকে সেকেন্ড পজিশনটা খুঁজতে চাই, আমার ইন্ডেক্স ধরতে হবে 1,
কারণ 1 ইন্ডেক্সে 2 এর ভ্যালু আছে। এই কারণে আমার এখানে দিয়ে বলা হচ্ছে যে যদি তুমি এই কন্ডিশনটা মিট করে তাহলে তুমি k-1 ইন্ডেক্স আমাকে রিটার্ন করো। যদি k-1 ইন্ডেক্স আমাকে রিটার্ন করে তাহলে আমরা k এর পজিশনটা পেয়ে যাবো। আমরা 1 খুঁজতে চাইলে ইন্ডেক্স 0 নিতে হবে, 2 খুঁজতে চাইলে ইন্ডেক্স 1 নিতে হবে, 3 খুঁজতে চাইলে ইন্ডেক্স 2 নিতে হবে। তো এইভাবে যখন আমি শেষে যখন আমার এই কন্ডিশনটা মিট হবে তখন ওই কন্ডিশন ধরে আমাকে ভ্যালুটা রিটার্ন করবে। ও এমটি পেলে এমটি রিটার্ন করবে, ও যদি এমটি হয় আর যদি ও কে এর ভ্যালুর সমান পেয়ে থাকে তাহলে ও আমাকে k-1 রিটার্ন করবে। ওকে, এবার আমরা যে প্রবলেমটা করব এই প্রবলেমটা হচ্ছে 2085 নাম্বার প্রবলেম। এই প্রবলেমে ওরা আমাদেরকে দিবে হচ্ছে দুইটা প্যারামিটার, একটা স্ট্রিং আর একটাও স্ট্রিং। দুইটা স্ট্রিং ওরা আমাদেরকে পাঠাবে, আমাদের রিটার্ন করতে হবে একটা নাম্বার। ঠিক আছে, এখন ওরা কি বলছে এই প্রবলেমে, ফার্স্টে দিকে বলেছে যে আমাদেরকে দুইটা স্ট্রিং ওরা দিবে, দুইটা স্ট্রিং এর মধ্যে আমাদের দেখতে হবে যে নাম্বারগুলো দুইটা স্ট্রিং এ এক্স্যাক্টলি 1 টাইম আছে কিনা। প্রত্যেকটা স্ট্রিং এর মধ্যে এটা ওই স্ট্রিংটা প্রত্যেকটা স্ট্রিং এর মধ্যে এক্স্যাক্টলি 1 টাইমস থাকতে হবে। তার মানে ধরেন ও যদি আমাকে এটা একটা স্ট্রিং দিল ওয়ার্ড 1, এটাও দিল ওয়ার্ড 2, এটার মধ্যে আমাকে যা দিবে ধরেন এ দিল, বি দিল, সি দিল, আর এখানে আমাকে দিল এ সি সি। এই জায়গা থেকে আমাদের চেক করে দেখতে হবে প্রত্যেকটা ফার্স্ট জিনিস হচ্ছে একবার থাকতে হবে। এখানে কি এ একবার আছে? আচ্ছা, তাহলে আমরা এ নিতে পারি। এখানে কি বি একবার আছে? আমরা বিও নিতে পারি। এখানে কি সি একবার আছে? আমরা সিও নিতে পারি। এখন আবার সেকেন্ডটার মধ্যে থেকে আমরা চেক করব এখানে কি এ একবার আছে? আছে, এ নিতে পারি। এখানে কি বি সি একবার আছে? সি একবার নাই, তাহলে আমরা সি নিতে পারবো না, বিও নিতে পারবো না। এটা গেল আমাদের ফার্স্ট চেকিং। সেকেন্ড চেকিং এ দেখতে হবে দুইটার মধ্যেই আছে কিনা। এই যে এটা ও এখানেও আছে, তাহলে আমরা এ কে নিয়ে আসতে পারবো, এ নিয়ে আমরা কাজ করতে পারবো। বি বি এখানে আছে কিন্তু বি এখানে কিন্তু নাই, তাহলে বি আর নেওয়া যাবে না। সি আছে কিন্তু সি আবার এটাতে নাই, তাহলে সিও নেওয়া যাবে না। আমরা শুধু এখান থেকে পাচ্ছি কি এ, তাহলে আমরা রিটার্ন করব 1, কারণ আমরা একটা পেয়েছি। এটা হচ্ছে প্রবলেমটা। এখন আমরা এখান থেকে দেখি এখানে যে প্রবলেম গুলো দিয়েছে, এখানে এই ওয়ার্ডস 1 আর এই যে ওয়ার্ডস 2। ওয়ার্ডস 1 এর মধ্যে আছে লিড কোড, ইজ, অ্যামেজিং, অ্যাজ, ইজ। লিড কোড একবার, লিড কোড নিয়ে আমরা কাজ করতে পারবো। ইজ কিন্তু দুইবার, ইজ নিয়ে আমরা কাজ করতে পারবো না, ইজ বাদ। অ্যামেজিং একবার, অ্যামেজিং নিয়ে আমরা কাজ করতে পারবো। অ্যাজ একবার, অ্যাজ নিয়েও কাজ করতে পারবো। তাহলে এখান থেকে আমরা পেলাম কি লিড কোড, ইজ আর অ্যাজ। এবার আমরা চেক করব ওয়ার্ডস 2 তে। এখানে কি লিড কোড আছে? একবার আছে, ইজও আছে একবার, অ্যামেজিংও আছে একবার। তাহলে লিড কোড এখানেও একবার, এখানেও একবার, তাহলে আমরা লিড কোডটাকে পেয়ে গেলাম আমাদের ফাইনাল। এটা সবগুলো ক্রাইটেরিয়া মিট করছে। লিড কোড কাউন্ট করছি 1। অ্যামেজিং এখানেও একবার, এখানেও একবার, তাহলে অ্যামেজিং নিয়েও আমরা কাজ করতে পারবো। এটা আমাদের সেকেন্ড এলিমেন্ট। ইজ এখানেও আছে, এখানেও আছে, কিন্তু এইটার মধ্যে ইজ আছে দুইবার, তাহলে এটা আমাদের একটা কন্ডিশন মিট করছে না। এটা আমাদের শুধু সেকেন্ড কন্ডিশনটা মিট করছে যে ও দুইটার মধ্যেই আছে। এটাতে তো তাহলে আমরা ওকে কাউন্ট করতে পারবো না। তাহলে আমরা এই দুইটা স্ট্রিং এর মধ্যে থেকে আমরা রিটার্ন হিসেবে পাচ্ছি দুইটা এলিমেন্ট, এই জন্য আউটপুট হবে 2। এবার আসি আমরা বাকি, আচ্ছা আরো কয়েকটা প্রবলেম দেখে নিই। যেমন এই যে প্রবলেমটা, এখানে তিনটাই দেখেন, এখানে ও প্রত্যেকটা জিনিস একবার আছে, ও প্রত্যেকটা জিনিস একবার আছে, কিন্তু কোনোটাই মিউচুয়াল না, কোনোটাই এটার মধ্যেও আছে এটার মধ্যেও আছে এরকম নাই। এজন্য এটা হচ্ছে একটা কন্ডিশন মিট করতে পারছে না, এটা হয়ে যাবে 0, এটাতে কোনো আউটপুট নাই। এবার হচ্ছে আমরা আসি হচ্ছে এক্সাম্পল 3 তে। এক্সাম্পল 3 তে দেখেন এ বি, এখানে এ আছে 3 বার, এ বাদ।
এখান থেকে এ বাদ হয়ে গেল, তাহলে এ নিয়ে আর কোনো কাজ নাই। এ বি আছে একবার, এখানেও এ বি আছে একবার, তাহলে আমাদের আউটপুট হচ্ছে 1, আমরা একটা জিনিস পেয়েছি। এবার আসি আমরা ফর্মুলায়। ফর্মুলায় এখানে ক্লিক করে নিই। ফার্স্টে আমরা ম্যাপ ক্রিয়েট করে নিব। দুইটা অ্যাড এর জন্য দুইটা ম্যাপ ক্রিয়েট করব, একটা হচ্ছে ম্যাপ 1, একটা হচ্ছে ম্যাপ 2। আমাদের ওয়ার্ডস যেহেতু দুইটা স্ট্রিং এ দেওয়া আছে, আমরা দুইটার জন্য দুইটা ম্যাপ ইউজ করব। ম্যাপে কি হবে, ভ্যালু থাকবে, আমাদের কিও থাকবে। তাহলে আমরা এখান থেকে চেক করে দেখছি যে ফার্স্টের এই যে ওয়ার্ডস 1, এই ওয়ার্ডস 1 এর ওয়ার্ড গুলো নিয়ে আমরা একটা চেকিং দিয়ে এটাকে এন্ট্রি দিচ্ছি কোথায়, ম্যাপ 1 এ। ম্যাপ 1 এ গিয়ে আমরা হচ্ছে এন্ট্রিটা দিচ্ছি। যদি এই যে এটা সেম জিনিস, এই যে অর এর 0 দিয়ে অর করে নিব, যদি না থাকে +1 করে নিব। তাহলে ও এখানে কি পাবে, একটা ম্যাপ 1 এর মধ্যে ও একটা ফ্রিকোয়েন্সি পাবে। হ্যাঁ, ও ম্যাচ 1 এ একটা ফ্রিকোয়েন্সি পাবে। তাহলে আমরা এখানে ম্যাপটা ক্রিয়েট করি। এখানে এই আর এই একটা ম্যাপ, আর এখানে হচ্ছে আরেকটা ম্যাপ, দুইটা ম্যাপ হচ্ছে আমাদের। ফার্স্ট ম্যাপে আমরা এখান থেকে দেখি লিড কোড পুরোটা লিখলাম না, জায়গা নাই। লিড কোড সমান ও পাবে কয়বার, লিড কোডকে ও পাবে একবার। ইজ কে ও পাবে 2 বার। অ্যামেজিং কে ও পাবে একবার। আর হচ্ছে ইজ তো এস কেও ও পাবে হচ্ছে একবার। ইজ তো আর পাবে না, এই ইজটা ওর আর নাই। এবার আসি আমরা ওয়ার্ড 2 তে। ওয়ার্ড 2 তে ও কি কি পাচ্ছে, অ্যামেজিং পাচ্ছে একবার, লিড কোড পাচ্ছে একবার, আর হচ্ছে ইজ পাচ্ছে একবার, এই যে একবার। এখন এখান থেকে আমাদের কাজ হচ্ছে এই যে ইজ পাচ্ছে একবার। এখন এখান থেকে আমাদের কাজ হচ্ছে পরের চেকিংটা দিব আমরা। এখানে দুইটা ম্যাপ তো আমাদের বানানো হয়ে গেছে, এটা একটা ম্যাপ, এটা একটা ম্যাপ। এবার আমরা পরের চেকিং এ আসি। পরের চেকিং এ গিয়ে আমরা জাস্ট চেক করতে দিব কোন নাম্বারটা এখানেও একবার আছে, এখানেও একবার আছে। এটা চেক করলে আমাদের সব কন্ডিশন মিট হয়ে যাবে। দুইটার মধ্যেই থাকতে হবে, একবার থাকতে হবে। দুইটা কন্ডিশনে আমাদের মিট হয়ে যাচ্ছে। তাহলে আমরা ওকে ফার্স্ট কন্ডিশন দিচ্ছি, তুমি ম্যাপ 1 এ দেখো, আমাদের এই ম্যাপটার মধ্যে দেখো এটা সমান হচ্ছে 1 কিনা, এই ওয়ার্ডটা একবার আছে কিনা, এটা একটা চেকিং দাও। এন্ড এখানে কিন্তু আমরা অর করি না, আমরা এন্ড করেছি, মানে আমাদের এই কন্ডিশন আর এই কন্ডিশন দুইটাই আমাদের ফুলফিল হতে হবে। এই কারণে আমরা এন্ড দিয়েছি, না হলে আমরা অর দিতাম। এখানে যে কোনো একটা হলেই যদি হবে এরকম হতো, তাহলে আমরা অর দিতাম যে এটা অথবা এটা। কিন্তু আমরা এখানে এন্ড দিয়েছি যে এই কন্ডিশনটাও মিট করতে হবে, এই কন্ডিশনটাও মিট করতে হবে। ও ম্যাপ 1 এ গিয়ে দেখবে একবার আছে কিনা, ম্যাপ 2 তে গিয়ে দেখবে একবার আছে কিনা। তাহলে ও ম্যাপ 1 এ এলসি একবার পেলো, এখানেও একবার পেলো, ও নিয়ে নিচ্ছে কাউন্ট 1। এখানে যে কাউন্ট প্লাস প্লাস দিয়েছি, ও কাউন্ট 1 নিয়ে নিয়েছে। তারপরে ইজ এখানে 2 বার আছে, তাহলে এটা বাদ, এটা নিয়ে কাজ করা হবে না। এখানে আছে হচ্ছে অ্যামেজিং একবার আছে, একবার আছে, তাহলে এখান থেকে আরেকটা পেলো, তাহলে কাউন্ট প্লাস প্লাসে এই কাউন্ট হয়ে যাবে এখন 1 এর জায়গায় 2। তারপরে ও গিয়ে দেখবে হচ্ছে এটা হচ্ছে এস এখানে আছে, এস এটাতে নাই, তার মানে ওর এখান থেকে আর কোনো কাজ নেই। ও একটা এই ম্যাপেও চেকিং দিয়ে ফেলছে, এই ম্যাপেও চেকিং দিয়ে ফেলছে। আলটিমেটলি ও পেলো হচ্ছে 2, ও আমাদেরকে রিটার্ন করবে 2। এই যে আউটপুট হবে 2। রিটার্ন লাস্টে আমাদেরকে কাউন্টার রিটার্ন করবে, যত কাউন্ট প্লাস প্লাস করে যে নাম্বারটা ভ্যালুটা লাস্ট পর্যন্ত আসবে আমাদেরকে ওটা রিটার্ন করবে। তাহলে ওই পুরাটা চেকিং দিয়ে ও কাউন্ট পেলো 2, আমাদেরকে রিটার্ন করবে 2। এবারটাকে আমরা একটু সাবমিট করে দেখি।
এই যে accepted 61 টেস্ট কেসেস পাসড। আচ্ছা, এবার আমরা আমাদের নেক্সট প্রবলেমে আসি। আমাদের নেক্সট প্রবলেমে এটা হচ্ছে 2506 নাম্বার প্রবলেম। এখানে বলা হয়েছে কাউন্ট পেয়ার্স অফ সিমিলার স্ট্রিংস। এখানে ওরা আমাদেরকে কি দিবে, ওরা আমাদেরকে দিবে একটা স্ট্রিং, আর আমাদের রিটার্ন করতে হবে একটা নাম্বার। ওরা যে স্ট্রিংটা দিবে, স্ট্রিংটার নাম হচ্ছে ওয়ার্ডস। আচ্ছা, এবার দেখি প্রবলেমটা কি। প্রবলেমটা হচ্ছে ইউ আর গিভেন 0 ইন্ডেক্স স্ট্রিং অ্যারে। ঠিক আছে, একটা অ্যারে থাকবে যেগুলো আমরা 0 দিয়ে ইন্ডেক্স কাউন্ট করতে হবে। নরমালি আমরা যেরকম করি, এটা সমান 0, এটা সমান 1, এটা সমান 2, 3, 4, এরকম 0 ইন্ডেক্স স্ট্রিং অ্যারে দেওয়া থাকবে। Two strings are similar if they consist of same character. দুইটা স্ট্রিং কে আমরা তখনই সিমিলার বলতে পারবো যখন তারা সিমিলার ক্যারেক্টার দিয়ে বানানো হবে। ফর এক্সাম্পল, এই যে এই স্ট্রিংটা, এটার মধ্যে আছে এ বি সি। এ তো এ ডাজন্ট ম্যাটার, এ কয়বার আছে, এখানে কয়বার আছে কিনা এটা ডাজন্ট ম্যাটার, দেখতে হবে ক্যারেক্টার গুলো সেম কিনা। এখানে আছে এ আর বি আর সি, এই তিনটা ক্যারেক্টার। এটাতে আছে এ বি সি, তার মানে এই দুইটা স্ট্রিং কে আমরা একই সেট অফ ক্যারেক্টার দিয়ে বানাচ্ছি। এখানে তিনটে, এই যে দুইটাতেই আমাদের কি কি আছে, এ আছে, বি আছে, সি আছে, তার মানে এই দুইটাই আমাদের জন্য সিমিলার আর কি। এখন আবার পরেরটাতে গিয়ে দেখি এখানে কি আছে, এ আছে, বি আছে, সি আছে, কিন্তু পরের সেকেন্ড স্ট্রিং এ আছে বি সি এফ আর ডি। এখন এফ আর ডি তো আমার দরকার নেই, মানে আমার এটাতে নাই, তার মানে এই দুইটা সিমিলার না, কারণ দুইটার মধ্যে ডিফারেন্ট ক্যারেক্টারস আছে। এখন আমাদেরকে কি করতে হবে, নাম্বার অফ পেয়ার কে রিটার্ন করতে হবে। কয়টা আমরা এরকম পেয়ার পেলাম সেটা রিটার্ন করতে হবে, যেটা হচ্ছে ইন্ডেক্স নাম্বার। কয়টা ইন্ডেক্স মিলায় আমরা পেয়ার পেলাম, যেখানে ইন্ডেক্সটা 0 সমান অথবা 0 চেয়ে বড় হবে স্বাভাবিক, আইটা যে এর চেয়ে বড় হবে স্বাভাবিক। এখানে যাতে আমরা একই জিনিসকে, একই স্ট্রিং কে ঘুরায় যাতে আবার আরেকটা সেকেন্ড না বের করি, সেজন্য এটা দিয়ে দেওয়া যে আই যে এর চেয়ে ছোট হবে, আর ওয়ার্ড লেংথ -1 হবে। ওয়ার্ড লেংথ -1 হওয়ার কারণ হচ্ছে এটা 0 ইন্ডেক্স। এই যে ওয়ার্ড, এটার যে লেংথ, এটার সাথে -1 করলে এটা বের হয়। এটা যেমন একটা যদি 5 হয়, 1 2 3 4 5, এটার লেংথ সমান তো 5, কিন্তু এটার ইন্ডেক্স সমান হচ্ছে 4, কারণ আমরা 0 থেকে কাউন্ট করছি, 0 1 2 3 4। তো ওয়ার্ড লেংথ -1 এর সমান বা বেশি হতে হবে আই এর ভ্যালু, জে এর ভ্যালু, তখনই আমরা বলতে পারবো স্ট্রিং দুটো সিমিলার। তাহলে এইখানে দেখেন, এই ওয়ার্ডটার মধ্যে এখানে এ আর বি দিয়ে এটাকে বানানো, এটা এ আর বি দিয়ে বানানো, এই একটা আমরা পেয়ার পেয়ে গেলাম, এ আর বি। এখন এখানে দেখি তো এ আর বি, আর এটা হচ্ছে এ বি সি ডি, এটা বাদ, এটা হবে না। আবার এটা দিয়ে এটাকে চেক করি, এ বি, আর এখানে হচ্ছে এ বি সি, এটাও বাদ, এটাও হবে না। এ বি সি, এটাও হবে না। তাহলে আমরা একটা স্ট্রিং পেয়েছি এখন পর্যন্ত, একটা পেয়ার পেয়েছি। পরেরটাতে যাই, এ বি একটার সাথেও মিলবে না, কারণ এখানে একটা তো এ বি নাই, এটাও বাদ। এবার আসি এ বি সি ডি, ও একটার সাথেও মিলবে না, কারণ কোনোটা তো ডি নাই, এটাও বাদ। এখানে হচ্ছে এ বি সি, এটাতে হচ্ছে এ বি সি, তাহলে আমরা আর একটা পেয়ার পেয়ে গেলাম। টোটাল পেয়ার পেলাম দুইটা, এ বি এর সাথে এ বি মিললো, এ বি সি এর সাথে এ বি সি মিললো। এই এখন আউটপুট ওরা দিল হচ্ছে 2। ছোট্ট একটা এক্সাম্পলে যাই, এই যে ছোট্ট এক্সাম্পল, এ বি এ বি এ বি, তিনটা পেয়ার হবে। এখান থেকে আমি এটার সাথে এটাকে পেয়ার করতে পারবো, এটার সাথে এটাকে পেয়ার করতে পারবো, আবার এটার সাথে এটাকে পেয়ার করতে পারবো। তো তিনটাতেই এ বি দিয়ে কনসিস্ট, তিনটাই, এই কারণে আমার আউটপুট হবে 3। এবার দেখি এটাতে হচ্ছে এন বি এ একটাতেও নাই, সি বি এ একটাতেও নাই, এ বি ডি একটাতেও নাই, তার মানে আমরা একটাও পেয়ার বানাতে পারবো না, এই জন্য আউটপুট হবে 0। এবার আসি এটার সলিউশন। আচ্ছা, এইখানে সলিউশনটা হচ্ছে এই লাইনের মধ্যেই আমরা মোটামুটি সব কাজটা করে ফেলেছি।
এই লাইনটার মধ্যে ফার্স্টে আমরা একটা ক্যাজুয়াল আমাদের রেগুলার আমরা একটা লুপ চালাবো কিভাবে? প্রথমে আই ইন্ডেক্স নিব, যেহেতু আমাদের পেয়ার নিয়ে কাজ করতে হবে, এখানে একটা নেস্টেড লুপ চালাতে হবে অন্য একটা ইন্ডেক্স ধরে। প্রথমে আমরা আই ইন্ডেক্স ধরে যে কাজটা করব, সেম কাজটা আমরা জে ইন্ডেক্স ধরে করব। আই ইন্ডেক্স এর আউটপুটটা আমরা বসাবো সেট 1 এ, আর জে ইন্ডেক্স এর আউটপুটটা আমরা বসাবো সেট 2 তে। তারপরে সেট 1 আর সেট 2 মিলাই আমরা একটা ফাইনাল কাউন্ট বের করব আমাদের কন্ডিশন ওয়াইজ। শেষের দিকে এসে এই কাউন্টটাকে আমরা রিটার্ন করে দেব। তো এটা করার জন্য আমাদের ফার্স্টে কি করতে হবে? একটা কাউন্ট ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিতে হবে, যেটা ভ্যালু দিয়ে রাখছি 0, কারণ এখন পর্যন্ত আমাদের হাতে কিছু নাই, এটা হচ্ছে 0। এখন আমরা ওকে একটা লুপে চালাচ্ছি। লুপে আমরা কি নিব? লুপে আমরা নিব হচ্ছে এইটার ভ্যালুগুলোকে, এটার এলিমেন্ট গুলোকে, ওয়ার্ডস যেটা ওরা আমাদেরকে দিয়ে দিয়েছে। তো ওয়ার্ডস এর ভ্যালুগুলোর মধ্যে, আচ্ছা এখন ওয়ার্ডস এর মধ্যে আমরা ফার্স্টে আই ইন্ডেক্স দিয়ে লুপ চালাচ্ছি, i is equal to 0 নিচ্ছি। i কে নিচ্ছি কিসের সমান? এই ওয়ার্ড লেংথের চেয়ে ছোট। যতক্ষণ পর্যন্ত এটা ওয়ার্ড লেংথে ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত ওর লুপটা চলতে থাকবে। ওকে আমরা ওয়ার্ড লেংথে ছোট করে নিয়ে লুপটা চালাচ্ছি, i প্লাস প্লাস করছি, এটা তো নর্মাল লুপের ইনক্রিমেন্ট হচ্ছে, মানে প্রত্যেকটাতে ও হচ্ছে প্রত্যেকবার করে i এর ভ্যালুটা বাড়তে থাকে। আচ্ছা এখন এই লাইনে আমরা কি করেছি? আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি, ভ্যারিয়েবলটার নাম দিয়েছি সেট 1। সেট 1 এ আমরা কি করব? এখান থেকে আমরা ফার্স্টে দেখি সেট 1 টা আমরা ক্রিয়েট করব, যে নিউ সেট দিয়ে আমরা সেট 1 এর মধ্যে ভ্যালু দিচ্ছি। কিভাবে ভ্যালু দিচ্ছি? এই ওয়ার্ডস এর আই ইন্ডেক্সটাকে নেবে। এখানে সেট করার কারণ হচ্ছে আমাদের কিন্তু লাগবে ইউনিক, রিপিটেটিভ কোনো ক্যারেক্টার নিয়ে আমাদের কাজ নাই। এখানে এ কয়বার আছে বা বি কয়বার আছে এটা নিয়ে কিন্তু আমাদের কোনো মাথা ব্যথা নাই, আমাদের জাস্ট দেখতে হবে এ আর বি আছে কিনা, আমাদের ইউনিক ভ্যালুটা লাগবে, ডিস্টিংক্ট লাগবে। তো আমি কি করব? এই কারণে সেট করে নিব, কারণ সেটের মধ্যে কোনো ভ্যালু কিন্তু রিপিট হয় না, সেটের মধ্যে প্রত্যেকটা ক্যারেক্টার একবারই থাকবে। আচ্ছা আমি একটু একে দেখাই। এখানে দেখেন, যদি আমার স্ট্রিং এর মধ্যে এ বি এরকম আমার স্ট্রিংটা হয়, হ্যাঁ, এখান থেকে আমার যখন ওটা কিনা সেটে চলে যাবে, ও লুপ ক্রিয়েট করে এ একবার বসাবে, তারপরে কিন্তু এটাকে আর বসাবে না, কারণ ও এ অলরেডি বসায় ফেলছে, এটা আর নিবে না। তারপরে ও দেখবে বি তো আমার এখানে নাই, ও বি কে বসাবে। এটাকেও আর বসাবে না, কারণ অলরেডি এ বসায় ফেলছে। এই বিটাকেও আর বসাবে না, কারণ বি অলরেডি বসায় ফেলছে। তো এখান থেকে আমরা কি পাবো? একটা ইউনিক সেট অফ ক্যারেক্টার পাবো, যেখানে আমরা এই স্ট্রিং এর ইউনিক ভ্যালু গুলো পাবো। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে একটা সেট বানানো, কি করার জন্য? ইউনিকটাকে খুঁজে নেওয়ার জন্য। এবার আমরা ইউনিকটাকে তো খুঁজে নিলাম, এবার সেটকে আমরা ডিরেক্ট সর্ট করতে পারবো না। সেটকে সর্ট করার জন্য সেটাকে আগে আমাদের অ্যারেতে শিফট করে নিতে হবে। তাহলে এটা তো ছিল আমাদের একটা সেট, এখন এটাকে আমরা একটা অ্যারে বানাই নিব। তাহলে আমরা একটা অ্যারে নিচ্ছি, এই যে অ্যারের মধ্যে এখন ভ্যালুটা থাকবে, অ্যারের মধ্যে এ যাবে, অ্যারের মধ্যে বি যাবে। এটা কিন্তু আর সেট নাই, এখন আমাদের অ্যারেতে চলে আসছে, এ হয়ে গেল, বি হয়ে গেল। এখন এ আর বি এর মধ্যে থেকে আমরা এখন এটাকে সর্ট করব। এই যে সর্ট করব কিভাবে? ধরেন আমার যদি এটা এরকম হতো, এ আর বি না হয়ে ধরেন এখানে যদি বিটা আগে থাকতো, এই যে এখানে যদি বিটা আগে থাকতো, এই যে এখানে যদি বি আগে থাকতো, ও কিন্তু এখানে এসে বি কে আগে নিত, যে এটার মধ্যে কিন্তু ও বি কে আগে নিত, যে বি আগে আসতো পরে এ আসতো। এখন ওই টাইমে আমাদের সেট অ্যারেটাও এরকম হয়ে যেত, বি কমা এ। এখন আমরা করব কি? এটাকে সর্ট করে নিব। সর্ট করলে কি হবে? এ আর বি এর জায়গায় হয়ে যাবে, বি আর এ এর জায়গায় হয়ে যাবে এ আর বি। তাহলে এটা পেলাম আমরা একটা আমাদের একটা সেট। তাহলে আমাদের সেট ফার্স্ট সেটটা কিরকম হলো? ফার্স্ট সেটটা থেকে আউটপুট হবে আমাদের এরকম, যে ফার্স্ট সেটের আউটপুট হচ্ছে আমাদের এরকম এ বি।
এখন এখানে এসে আমরা ওকে কি করেছি, এটাকে স্ট্রিং করার জন্য একটা জয়েন দিয়েছি। তার মানে এখানে এটাকে স্ট্রিং করে নিব আমরা। এই জয়েন, এই যে স্ট্রিং, এই যে কনক্যাট করেছি এটাকে, মানে স্ট্রিং করার জন্য আমরা এটা দিয়ে এটাকে কনক্যাট করে নিব। তাহলে এটা হয়ে যাবে এ বি, হয়ে যাবে এরকম এ বি। এটা হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট। এটা হচ্ছে সেট 1 এর, সেট 1। সেট 2 তেও গিয়ে সেম কাজ করবে। সেট 2, সেট 2 তে গিয়ে ও কি করবে, প্রথমে সেট বানাবে ইউনিক ভ্যালু নিয়ে, তারপরে ওইটাকে সেকেন্ড স্টেজে গিয়ে ওইটাকে সর্ট করবে, থার্ড স্টেজে গিয়ে ও ওইটাকে স্ট্রিং বানায় নেবে। বানানোর পরে এখন আমাদের হাতে দুইটা সেট আসলো, সেট 1, সেট 2। দুইটার আউটপুটই কিন্তু এরকম হবে, এ বি এর মতো হবে দেখতে, যদি সেম হয়। তখন গিয়ে আমরা লাস্টে এসে কি করব, এই যে সেট 1 আর সেট 2 যে হলো, তখন আমরা লাস্টে গিয়ে দেখবো ওরা ইকুয়াল হলো কিনা। আমি একটা এক্সাম্পল দিয়ে জিনিসটা বুঝাই। ধরেন এখানে আমাদের একটা ছোট্ট প্রবলেমের এক্সাম্পল দেই, এই যে এটা। ধরেন এই প্রবলেমটা দিয়ে আমরা এটাকে সলভ করি। আমি ফার্স্টে চেক করব হচ্ছে এ এ বি দিয়ে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ফার্স্ট চেকিং। তাহলে এ এ বি দিয়ে আমরা কি কি পাচ্ছি, এ এ বি বি। এটা থেকে আমাদের পরের এসে আসলো সেট হবে, সেটে আমাদের ইউনিক ভ্যালু থাকবে এ আর বি। এটাকে আমি কি করব, এটাকে আমি অ্যারেতে নিয়ে নিব, তারপরে আমি ওকে ফিল্টার করব। ফিল্টার করলে কি হবে, এ বি এ থেকে যাবে, এটার কোনো চেঞ্জ হবে না, কারণ এটা অলরেডি সিরিয়াল ওয়াইজ আছে। এ বি থাকবে। এখন আমি এটাকে কনক্যাট করে স্ট্রিং করে নিব, তাহলে এটা এরকম হয়ে যাবে দেখতে, ফাইনালি এ বি। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার আউটপুট। সেকেন্ড আউটপুটের সেকেন্ড ওয়ার্ডটা কি আছে, এ বি। এই যে এ বি, এটাকেও যদি আমরা সেম প্রসেসে আগাই, ফার্স্টে সেট করি, তারপরে ওটাকে অ্যারেতে নেই, তারপরে ফিল্টার করি, তারপরে ওটাকে স্ট্রিং বানাই, আলটিমেটলি ওটা এসে কিরকম হবে দেখতে, এরকম হবে এ আর বি সেম। এটা যেরকম এটাও সেই। এই যে একটা পেয়ার আমরা পেয়ে গেলাম, এই দুটোর মধ্যে থেকে একটা পেয়ার পেয়ে গেলাম। এইবার এইটার সাথে আমরা চেক করব হচ্ছে বি এ কে, বি আর এ কে। তাহলে এটাকে আমরা কি করব, সেটে নিব। ও সেটে গেলে ফার্স্টে হবে কি, ফার্স্টে গিয়ে পড়বে বি, তারপরে পড়বে এ। এরপরে এখান থেকে আমাদের অ্যারেতে নিয়ে এটাকে সর্ট করতে হবে। এটাকে যদি আমরা অ্যারেতে নিয়ে সর্ট করি, তখন এটা হয়ে যাবে কি এ আর বি। তারপরে গিয়ে আমরা এটাকে কি করব, স্ট্রিং এ কনভার্ট করব, তখন এটা স্ট্রিং এ গিয়ে হয়ে যাবে এ বি। ব্যাস, তাহলে এটাও মিলে গেল, এটাও মিলে গেল। তাহলে আমরা পেয়ার নাম্বার 2 পেয়ে গেলাম, পেয়ার নাম্বার 3 পেয়ে গেলাম। এটার সাথে একটা, সরি, পেয়ার নাম্বার 2, এটার সাথে এটা মিললো, এটার সাথে এটা মিললো। এবার আমাদের মিলাতে হবে এই যে এই দুইটা, লাস্টের দুইটা। তাহলে লাস্টের দুইটার আউটপুট কি, একটা এ বি আর এটাও এ বি। তাহলে আমাদের এটাও মিলে গেল, আমাদের পেয়ার নাম্বার 3 চলে আসলো। এখন গিয়ে আমরা লাস্টে যে ইফ কন্ডিশনের মধ্যে পাঠিয়ে দিলাম কি, যদি সেট 1 আর সেট 2 ইকুয়াল হয় তাহলে তুমি কাউন্ট 1 1 করো। মানে এই যে এই দুটো যদি সেম হয়ে যায়, তখনই ও কাউন্ট হিসেবে আমাদেরকে কাউন্ট বাড়াবে, আর শেষে আমাদেরকে কাউন্ট রিটার্ন করে দেবে। আচ্ছা, সো এখন আমি যে প্রবলেমটা সলভ করব, এটা হচ্ছে 2529 নাম্বার প্রবলেম, 2529। এখানে বলেছে যে ম্যাক্সিমাম কাউন্ট অফ পজিটিভ ইন্টিজার আর নেগেটিভ ইন্টিজার বের করতে। এটা একদমই ইজি আর ছোট একটা প্রবলেম। জাস্ট প্রবলেমটাতে বলা আছে যে আমাকে ওরা হচ্ছে একটা নাম্বারের অ্যারে পাঠাবে, যেখান থেকে আমার ওদেরকে আর একটা নাম্বার রিটার্ন করতে হবে। তাহলে এই অ্যারের মধ্যে আছে হচ্ছে নন ডিক্রিজিং অর্ডারে কিছু ভ্যালু, মানে ছোট থেকে বড় হচ্ছে এরকম কিছু ভ্যালু আছে। এর মধ্যে থেকে আমার দেখতে হবে পজিটিভ ভ্যালু কয়টা আছে আর নেগেটিভ ভ্যালু কয়টা আছে। তারপরে যেটা বেশি থাকবে সেটার কাউন্টার রিটার্ন করতে হবে। মানে পজিটিভ ভ্যালু যদি 5 থাকে, নেগেটিভ ভ্যালু যদি 4 থাকে, আমার 5 রিটার্ন করতে হবে। অথবা পজিটিভ ভ্যালু যদি
2 থাকে, নেগেটিভ ভ্যালু যদি 10 থাকে, তাহলে আমার 10 রিটার্ন করতে হবে, মানে যেটা বড় সেটা রিটার্ন করতে হবে। তো এটা সলিউশনটা খুব খুব ছোট করে এখানে করা আছে একটা লুপের মধ্যে, একটা কন্ডিশন দিয়ে আমি দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি, একটা হচ্ছে পজিটিভের জন্য, একটা হচ্ছে নেগেটিভের জন্য। তো পজ ইজ শর্ট ফর পজিটিভ, নেগ ইজ শর্ট ফর নেগেটিভ। তো পজিটিভ আর নেগেটিভের জন্য দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে আমি হচ্ছে একটা লুপ চালাচ্ছি এই নামসের এলিমেন্ট গুলোর উপরে। তাহলে এখানে নামসের মধ্যে আছে হচ্ছে নামসের মধ্যে আমি নামসের লেন্থ থেকে কম ইন্ডেক্স ধরে কাউন্টটা করছি, যে ও আই সমান আই ইজ ইকুয়াল টু 0 ধরা, আই যতক্ষণ পর্যন্ত নামসের লেন্থের চেয়ে ছোট হবে ততক্ষণ পর্যন্ত লুপটা চলবে, আর হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট হতে থাকবে, আস্তে আস্তে একটার পর একটা লুপ, একটার পর একটা এলিমেন্ট চেক করতে থাকবে। করার পরে এটার মধ্যে কন্ডিশন দেওয়া হচ্ছে, এটা যদি নামস আই মানে যেই ইন্ডেক্সটা ও এখন চেক করছে সেটা যদি 0-র চেয়ে ছোট হয়, তাহলে ও নেগেটিভ প্লাস প্লাস করবে, মানে এই নেগেটিভের মধ্যে ও অ্যাড করতে থাকবে। এলস ইফ, এখানে যেহেতু আরেকটা কন্ডিশন আছে, এলস এখানে এলস মানে এলস এর আন্ডারে আবার আরেকটা ইফ দিতে হবে আমাদের। এছাড়া এলস ইফে গিয়ে কি হবে, ও হচ্ছে পজিটিভ প্লাস প্লাস করবে, মানে ও যদি 0-র চেয়ে বড় হয় ও পজিটিভ প্লাস প্লাস করবে। এখানে শুধু এলস দিয়ে জিনিসটা করা যাচ্ছে না, কারণ এখানে বলে দিয়েছে যে 0 ইজ নিদার পজিটিভ নর নেগেটিভ। তো আমি যদি শুধু এলস দিয়ে করতাম, যে যদি 0-র চেয়ে ছোট হয় নেগেটিভ ধরো, এছাড়া পজিটিভ ধরো, তখন কিন্তু এটা হবে না, কারণ এছাড়া পজিটিভ ধরলে কিন্তু 0টা পজিটিভের মধ্যে পড়ে যাবে। এই 0কেও আমার আরেকটা ইফ দিয়ে আটকায় দিতে হবে, যে কারণে হচ্ছে আমি এখানে এটা দিয়েছি, যে এলস ইফ যদি এটা না হয় তাহলে আরো চেক করে দেখতে হবে যে এটা 0-র চেয়ে বড় কিনা, বড় হলে পজিটিভ প্লাস প্লাস হবে। তো যদি নেগেটিভ প্লাস প্লাস কাউন্ট হওয়ার পরে, পজিটিভ প্লাস প্লাস কাউন্ট হওয়ার পরে যেটা বড়, যেহেতু আমার সেটা রিটার্ন করতে হবে, তো আমি রিটার্নে গিয়ে এই যে ম্যাথ অবজেক্টটা ইউজ করছি। আমরা যদি এই ম্যাথ হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা বিল্ট ইন অবজেক্ট, এটা দিয়ে হচ্ছে ম্যাথমেটিক্যাল ফাংশন গুলো করা হয়। তো পজিটিভ আর নেগেটিভের মধ্যে ম্যাক্সিমাম যে অ্যামাউন্টটা আছে, নাম্বারটা আছে, ও সেটা আমাদেরকে রিটার্ন করবে। আচ্ছা, এবার আমরা 1160 নম্বর প্রবলেমটা সলভ করব। এইখানে বলেছে যে আমাদের একটা ওয়ার্ড খুঁজে বের করতে হবে যেটা হচ্ছে ক্যারেক্টারস দিয়ে বানানো সম্ভব। তার মানে ওরা এখানে আমাদেরকে দিয়েছে দুইটা প্যারামিটার, একটা হচ্ছে স্ট্রিং আর একটা হচ্ছে স্ট্রিং যেটার নাম হচ্ছে ওয়ার্ডস, আর একটা হচ্ছে স্ট্রিং যেটার নাম হচ্ছে ক্যারস। তো ক্যারস হচ্ছে ক্যারেক্টারের শর্ট ফর্ম। এখন আমরা এখানে ওরা আমাদেরকে কিছু ক্যারেক্টার দিয়ে দিবে আর সাথে কিছু ওয়ার্ডস দিয়ে দিবে। আমাদের এখন চেক করে দেখতে হবে যে এই ক্যারেক্টার গুলো দিয়ে এখানে কয়টা করে ওয়ার্ড বানানো যায়। তো এটা বানানোর জন্য আমাদের মাথায় রাখতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে এখানের প্রত্যেকটা ক্যারেক্টার একবারই ইউজ করা যাবে। মানে আমি যদি এটা নিয়ে নিই, আমি এটা আর ইউজ করতে পারবো না, কিন্তু আমি আবারও ইউজ করতে পারবো, কারণ এখানে আরো একটা দেওয়া আছে। আবার এই টিটা আমি একবারই নিতে পারবো, বারবার নিতে পারবো না। তো এটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা এখান থেকে এক একটা ক্যারেক্টার একবার নিতে পারবো, নিয়ে আমরা আমাদের যেই ওয়ার্ডটা দেওয়া আছে এই ওয়ার্ডের মধ্যে থেকে কয়টা ওয়ার্ড বানাতে পারবো। তো এটা বানানোর পরে আমরা যে কয়টা এলিজিবল ওয়ার্ড পাবো, যেগুলোকে আমরা বানাতে পারবো, সেই কয়টা ওয়ার্ডের লেন্থটার কাউন্ট রিটার্ন করব। তার মানে এখানে এই যে ATACH, এখান থেকে আমরা কি কি বানাতে পারি, CAT এটা বানাতে পারি, কারণ এখানে CO আছে, AO আছে, TO আছে। তাহলে এই যে CAT দিয়ে আমরা TAC, এই যে এই মাঝখানে TAC, এটা দিয়ে আমরা ক্যাট বানাতে পারি। তাহলে এই ক্যাটের জন্য আমরা পেলাম 3, ক্যাটের জন্য আমরা পেয়েছি 3। এরপরে আমরা বিটি বানাতে পারবো না, কারণ আমাদের টি আছে কিন্তু বি নাই এখানে, তাহলে বিটি বানাতে পারছি না। আবার হ্যাটের এইচ আছে, এ আছে, টিও আছে, তাহলে হ্যাটও বানাতে পারবো। হ্যাটের জন্য আমরা পাচ্ছি আরেকটা 3। তারপরে ট্রি বানাতে পারবো না, টি আছে আরও নাই,
ডাব্লিউ নাই, তাহলে ট্রি বানাতে পারবো না। তাহলে আমরা পাচ্ছি কি, এই 3 এর দুইটা ওয়ার্ড বানাতে পারছি। তাহলে 3 3 ইজ ইকুয়াল টু 6, আমাদের রিটার্ন করতে হবে 6। এটা হচ্ছে আমাদের প্রবলেম। এখন আমরা একটা সলিউশনে আসি। আচ্ছা, সলিউশনে এখানে বলছে যে আমরা এখানে কি করব, ফার্স্টে একটা টোটাল লেংথ ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিব, যেখানে আমরা টোটাল লেংথটাকে ধরে নিব। আমরা লাস্টে এসে কিন্তু এই টোটাল লেংথটাকে রিটার্ন করব, মানে আমরা এটাই আসলে দেখতে চাই যে আমাদের টোটাল লেংথটা কত হয়। ফার্স্টে আমরা একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম যেটা হচ্ছে টোটাল লেংথ নাম। এটার মধ্যে আমরা টোটাল লেংথ গুলো যোগ করে রাখবো। এরপরে এবার যোগ করার কাজের মধ্যে আসি। ফার্স্ট কাজ কি, আমরা প্রথমে একটা ক্যারেক্টার ফ্রিকোয়েন্সি ধরে নিব। আমাদের কাছে যে এই ক্যারেক্টারটা আছে, এই ক্যারেক্টারের ফ্রিকোয়েন্সিটা আগে বের করব। তাহলে আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি ক্রিয়েট করা, যেটার নাম হচ্ছে CF, ক্যারেক্টার ফ্রিকোয়েন্সি। এখান থেকে আমরা এই ফ্রিকোয়েন্সির মধ্যে আমরা এখন কি করব, একটা লুপ চালাবো। লুপ চালাই, এই যে আগের বারবার আমরা এই জিনিসটা করেছিলাম, সেম ওয়েতে আমরা এই ক্যারেক্টার ফ্রিকোয়েন্সি গুলো বসাবো 0 এর সাথে অর করে আর +1 দিয়ে। তাহলে এই ক্যারেক্টারের ফ্রিকোয়েন্সিটা বসানোর পরে আমরা এই ক্যারেক্টারের ফ্রিকোয়েন্সিটা পেয়ে যাচ্ছি। তাহলে এটার ফ্রিকোয়েন্সি কিরকম হবে, এটার ফ্রিকোয়েন্সি হবে এ আছে 2 বার, টি আছে 1 বার, সি আছে 1 বার, এইচ আছে 1 বার। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্যারেক্টার ফ্রিকোয়েন্সি। এই যে এখানে আমরা এটা পাচ্ছি। এইবার আমরা আসি হচ্ছে আরেকটা লুপে। এই লুপটা আমরা এতক্ষণ আমরা লুপ চালাচ্ছিলাম এটার উপরে, এখন আমরা লুপ চালাবো এটার উপরে। এবার আমরা ওয়ার্ডের ফ্রিকোয়েন্সি দেখব। তাহলে ওয়ার্ডের ফ্রিকোয়েন্সি দেখার জন্য আমরা হচ্ছে ওয়ার্ডস এর ওয়ার্ড গুলোকে নিব। এই যে এটার নাম দিয়ে নিব ওয়ার্ড ফ্রিক। তাহলে আমরা এই যে ওয়ার্ড ফ্রিক, আচ্ছা এই যে ওয়ার্ড ফ্রিক, এখানে আমরা কি করেছি, এটা আমাদের দুইটা ভাগ হয়েছে, এখানে একটা নেস্টেড লুপ চলছে। ফার্স্টে ওয়ার্ডস এর ওয়ার্ড গুলোকে নিচ্ছি, ওয়ার্ডস থেকে এবার ওয়ার্ডে চলে আসলাম, মানে এই যে ওয়ার্ডস অ্যারেটা, এখান থেকে আমরা এক একটা করে ওয়ার্ড নিচ্ছি। যে ফার্স্টে এই ওয়ার্ডটাকে ধরলাম, ওয়ার্ডস এর ওয়ার্ড গুলাকে নেওয়ার পরে এই ওয়ার্ডের ক্যারেক্টারের উপর একটা লুপ চালাচ্ছি। এবার এই যে ওয়ার্ডটা ধরলাম, এই ওয়ার্ডের ক্যারেক্টারের উপর একটা লুপ চালাবো। তাহলে এখন এই যে আমার এই ওয়ার্ডস থেকে আমি ওয়ার্ডে আসলাম, এই ওয়ার্ড থেকে আমি এটার ক্যারেক্টারসে আসলাম। এইবার সেই ক্যারেক্টারের একটা লুপ থেকে আমরা একটা ফ্রিকোয়েন্সি বের করবো। তাহলে আমার এই ক্যারেক্টারটার মধ্যে থেকে আমার কি বের হয়, যেমন ধর আমি যদি সিএটি একটা একটা করে দেখি, শুধু সিএটি দিয়ে দেখি। সিএটির মধ্যে সি আছে 1 বার, এ আছে 1 বার, টি আছে 1 বার। এটা হচ্ছে আমার ওয়ার্ডের ফ্রিকোয়েন্সি। এরকম এটা ধরে করলে হবে বি 1 বার, টি 1 বার, এইচ 1 বার, এ 1 বার, টি 1 বার। এরকম করে আমি যখন ওয়ার্ডের ফ্রিকোয়েন্সি গুলো বের করে নিব, এখন আমরা একটা ইফ ফর্মুলার মধ্যে যাব। তো এই ইফ ফর্মুলার থেকে আমার একটা বুলিয়ান রিটার্ন দরকার। তো আমরা এই বুলিয়ান রিটার্নটা করার জন্য আমার ট্রু ফলস এর একটা রিটার্ন দরকার। তো আমি এই ট্রু ফলস এর রিটার্ন করার জন্য আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি, যেটার নাম দিচ্ছি ইজ গুড। ভ্যারিয়েবলটার নাম হচ্ছে ইজ গুড। আমরা ধরেই নিচ্ছি বাই ডিফল্ট এটা ট্রু হবে। এটা ট্রু ধরে আমরা এটাকে কন্ডিশনে এমন ভাবে ফেললাম যে যদি এটা ট্রু না হয় তখন তুমি আমাকে ফলস রিটার্ন করে দিও। তাহলে এখানে আমি হচ্ছে ট্রু ধরে একটা ভ্যারিয়েবল বসালাম, ভ্যারিয়েবল সেট করলাম। এখন আমি আসি এখানে এটার মধ্যে যে লুপটা চলতেছে সেটা। তো আমরা যে আমাদের এই যে ওয়ার্ড ফ্রিকটা যে বের করলাম, এই ওয়ার্ড ফ্রিকের উপরে এখন আমরা লুপটা চালাবো। তো ওয়ার্ড ফ্রিকের উপরে গিয়ে আমরা কন্ডিশন দিচ্ছি কি, এই যে ওয়ার্ড ফ্রিকোয়েন্সির প্রত্যেকটা ক্যারেক্টারও ধরবে, এই যে ওয়ার্ড ফ্রিকোয়েন্সির প্রত্যেকটা ক্যারেক্টারকেও ধরবে, ধরে ও চেক করবে যে এই ওয়ার্ড ফ্রিকোয়েন্সির ক্যারেক্টারটা আছে কিনা। ফার্স্ট অফ অল
ফার্স্টে চেক করবে যে ওয়ার্ড ক্যারেক্টারের ফ্রিকোয়েন্সিটা ক্যারেক্টারের ফ্রিকোয়েন্সিটা এই ওয়ার্ড ফ্রিকোয়েন্সির মধ্যে আছে কিনা, মানে এই যে এখান থেকে যেটা নিবে ও চেক করবে এটা এখানে আছে কিনা। ফার্স্টে দেখবে যে ওইটাকে এই ক্যারেক্টার ফ্রিকোয়েন্সির মধ্যে পায় কিনা। সেকেন্ডে গিয়ে যে আমরা অর অপশনে দিচ্ছি, এখন কিন্তু আর এন্ড দেই না, এটা হচ্ছে অর। অর মানে হচ্ছে হয় ও এটা চেক করবে, না হলে এটা চেক করবে। যে কোনো একটা কন্ডিশন যদি মিট হয়ে যায় তাহলে আমাদেরকে ফলস রিটার্ন করতে হবে। তাহলে ও ফার্স্টে দেখছে যে আমাদের ওয়ার্ড ফ্রিকোয়েন্সির ক্যারেক্টারটা ক্যারেক্টার ফ্রিকোয়েন্সির মধ্যে আছে কিনা। এটা মানে হচ্ছে নট। নট মানে হচ্ছে যদি ও ক্যারেক্টার ফ্রিকোয়েন্সিতে না থাকে তখন তুমি আমাকে ফলস রিটার্ন করবা। মানে আমি ওয়ার্ড ফ্রিকোয়েন্সির যে ভ্যালু গুলো পাচ্ছি এটা যদি এখানে না থাকে, নট এটা মানে হচ্ছে নট অপারেটর, মানে ও নাই। যদি ও এখানের ভ্যালু গুলো এখানে না থাকে তুমি আমাকে ফলস রিটার্ন করো, ঠিক আছে। আর অথবা এটা হইলে তো ফলস আসবেই, তখন কাজ শেষ। আর যদি না হয়, যদি থেকে থাকে, তখন ও গিয়ে একটা সেকেন্ড চেকিং দিবে। সেকেন্ড চেকিং এ গিয়ে দেখবে এই ওয়ার্ড ফ্রিকোয়েন্সির যে ভ্যালুটা এইটা এই ক্যারেক্টার ফ্রিকোয়েন্সির চেয়ে বড় কিনা। যদি বড় হয়, যেমন ধরেন এখানে যদি আমার এই যে ডবল ই আছে, এখানে যদি একটা ই থাকতো তার মানে এই ফ্রিকোয়েন্সির মধ্যে ই একটা বেশি থাকতো, যেটা এই ফ্রিকোয়েন্সির মধ্যে থাকতো না, তখনও কিন্তু আমাদের ভ্যালুটা ফলস হয়ে যেত, যে এই ওয়ার্ডটা আসলে গুড না, এটা দিয়ে আমাদের হবে না। তো তাহলে আমরা এখানে দুইটা চেকিং দিব। ফার্স্ট চেকিং এ দেখবো এখানের এলিমেন্ট গুলো এটার মধ্যে আছে কিনা। সেকেন্ড চেকিং এ দেখবো যে এখানের কাউন্টটা এটার চেয়ে বড় কিনা। যদি এর মধ্যে না থাকে আর এটার কাউন্ট এটার চেয়ে বড় হয়ে যায়, তখন ও এই ইজ গুডটাকে বানায় দিবে হচ্ছে ট্রু থেকে ফলস। এটা ট্রু ছিল আগে, এখন এটা ফলস হয়ে যাবে। আর এখানে লুপটাকেও ক্লোজ করে দিবে, ও আর চেক করবে না, ওখানে এই লুপটা বাদ দিয়ে পরেরটাতে চলে যাবে। তখন কি হবে, লাস্টের দিকে এসে আমরা কি করবো, ইজ গুড এর ভ্যালু গুলো পাবো। ইজ গুড এর মধ্যে থেকে এখন আমরা দেখবো যে ইজ গুড থেকে আমরা টোটাল লেংথ এর মধ্যে আমাদের কাউন্ট পাঠাবো। তাহলে আমরা দেখবো এই যে ইফ ইজ গুড এর টোটাল লেংথ প্লাস আর ইকুয়াল, এটা মানে হচ্ছে টোটাল লেংথ প্লাস ওয়ার্ড। এই জিনিসটা হচ্ছে এভাবে লেখা যায় যে টোটাল লেংথ ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে এই লেখাটার শর্ট ফর্ম। টোটাল লেংথ প্লাস ওয়ার্ড লেংথ, এটাকে শর্ট করে এভাবে লেখা যায় যে টোটাল লেংথটা আমরা নতুন ওয়ার্ডের যে লেংথটা পাবো সেই লেংথের সাথে কাউন্ট করে এটার কাউন্টটা বাড়াতে থাকবে। তার মানে যদি আমার টোটাল লেংথ আগে থেকে থাকে 3, নতুন একটা ওয়ার্ড পেলাম ধরেন সেটার ভ্যালু হচ্ছে 2, তাহলে এটার টোটাল লেংথ ইকুয়াল টু করে দিবে 5। সেম ভাবে এই 5 এর সাথে ধরেন আরেকটা নতুন পেলাম যেটার ভ্যালু হচ্ছে 2, তাহলে এটা সমান করে দিব 7। এইভাবে ও আমাকে টোটাল লেংথ বাড়াবে এটা দিয়ে, এটার ক্যারেক্টার কাউন্ট দিয়ে, মানে লেংথ ধরে আর কি। এটার লেংথ ধরে ও আমাকে একটা টোটাল লেংথ রিটার্ন করবে। আমরা ফাইনালি সেই টোটাল লেংথটা কত আসবে সেটা আউটপুট হিসেবে দেখব। আচ্ছা, এটা সাবমিট করে দেখি। এই যে অ্যাকসেপ্টেড হয়েছে, 36 টেস্ট কেসেস পাস করেছে। আচ্ছা, এবার আমরা যে প্রবলেমটা করব এটা হচ্ছে 2068 নাম্বার প্রবলেম। এখানে প্রবলেমটা বলেছে যে আমাদের দুইটা স্ট্রিং অলমোস্ট ইকুইভ্যালেন্ট কিনা সেটা বের করতে হবে। তো দুইটা স্ট্রিং ওয়ার্ড 1 আর ওয়ার্ড 2 হচ্ছে অলমোস্ট ইকুইভ্যালেন্ট হিসেবে আমরা তখনই কাউন্ট করব যখন এদের প্রত্যেকটা ক্যারেক্টারের ডিফারেন্স একটা থেকে আরেকটার মধ্যে বেশি হলে 3 হবে। 3 এর বেশি হতে পারবে না, হাইয়েস্ট 3 ডিফারেন্স হতে পারে। তার মানে যদি ধরেন আমার যে এই যে ওয়ার্ড 1টা দেওয়া আছে আর ওয়ার্ড 2 দেওয়া আছে, এর মধ্যে আমরা এক একটা ক্যারেক্টার নিয়ে ফার্স্টে চেক করব।
ধরেন ওয়ার্ড 1 এর মধ্যে ক্যারেক্টার এ যেটা সেটা আছে ধরেন এখানে কয়বার আছে, 4বার, আর ওয়ার্ড 2 এর মধ্যে এ ক্যারেক্টারটা হচ্ছে 0 বার। তাহলে এই 0 আর 4 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 4। তার মানে কি আমাদের এখানে কন্ডিশনটা মিট করে না, আমাদের এখানে বলেছে যে ম্যাক্সিমাম 4 হতে হবে। এখানে যেহেতু 4 আছে, এটা রিটার্ন আমাদের করতে হবে ফলস। সেম ভাবে আমরা আরেকটা প্রবলেম নিচে দেখি। যদি এইখানে, এটা তো অনেক বড় প্রবলেম, সবগুলোই বড় আছে, এটা দেখি। এইখানে এই যে এ আছে, বি, এক একটা ধরে করি। ফার্স্টে এ আছে এখানে একবার, তাহলে ফার্স্ট ওয়ানে এ আছে একবার, সেকেন্ড ওয়ানে এ আছে 4বার, তাহলে এখানে এ আছে 4বার। এখানে এ আর এই 1 আর 4 এর মধ্যে ডিফারেন্স 3, তার মানে এটা এখন পর্যন্ত ট্রু আছে। এরকম করে আমার বি আগে চেক করতে হবে, বি তে কয়টা আছে, বি আছে এখানে একবার, বি আছে এখানেও একবার, তাহলে 1 মাইনাস 1 ডিফারেন্স হচ্ছে আমার 0, এটাও 3 এর চেয়ে কম, তার মানে এটাও ট্রু। এরকম করে আমরা সবগুলো চেক করে দেখবো যে আমাদের কন্ডিশনটা আসলে মিট করে। সবগুলোই হচ্ছে 3 ডিফারেন্স, 3 এর সমান অথবা 3 এর চেয়ে কম, এই কারণে এই ওয়ার্ডটা হচ্ছে ট্রু রিটার্ন আসলো। এখন আমরা এটার সলিউশনে আসি। এখানে আমরা হচ্ছে একটা ফার্স্টে অ্যারে ক্রিয়েট করে নিব। আমরা ফার্স্টে একটা অ্যারে ক্রিয়েট করব যেটার মধ্যে আমাদের এলিমেন্ট থাকবে 26টা, আর প্রত্যেকটার ভ্যালু আমরা দিয়ে দিব 0। তার মানে আমাদের অ্যারেটা দেখতে অনেকটা এরকম, অ্যারে 0 0 0 0, এরকম করে আমাদের 26টা 0 থাকবে। এরকম একটা অ্যারে আমরা ফার্স্টে বানাই নিচ্ছি। এখানে 0 নেওয়ার কারণ হচ্ছে আমাদের অ্যালফাবেট হচ্ছে 26টা, তো আমাদের অ্যারের ভ্যালু থাকবে 26টা। এখন আমরা এখানে থেকে একটা ফ্রিকোয়েন্সি চেক করব ওয়ার্ড 1 এর আর ওয়ার্ড 2 এর। তো আমরা এখানে কি বলছি, আমরা বলছি যদি এই অ্যারের মধ্যে এই ইন্ডেক্স যখন চেক করবে তখন ওর ফ্রিকোয়েন্সি চেক করার জন্য ফার্স্টে চার কোড অ্যাড, এই মেথডটা ও ইউজ করবে। চার কোড অ্যাড হচ্ছে অ্যাড দিয়ে কল করলে আমাদের আস্কি ভ্যালু চলে আসে। এর আস্কি ভ্যালু হচ্ছে 97, আর বি এর আস্কি ভ্যালু হচ্ছে 98, সি হচ্ছে তাহলে 99। তাহলে এরকম করে আমাদের আস্কি ভ্যালু, এ যেহেতু স্টার্ট হয় 97 দিয়ে, আমরা করবো কি ওয়ার্ড ফ্রিকোয়েন্সিতে 97টা মাইনাস করব, আর হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সিটা অ্যাড করব, পরে গিয়ে আবার আমরা আমাদের ফ্রিকোয়েন্সিটা মাইনাস করব। এটা একটু ভেঙে যদি এক্সপ্লেন করি, এখানে দেখেন, ধরেন আমাদের এ এর আস্কি ভ্যালু তো হচ্ছে 97, এ এর জন্য আমি যদি 97 মাইনাস করি তাহলে এর ভ্যালু হচ্ছে, ইন্ডেক্স হচ্ছে 0, এই 0 ইন্ডেক্সে গিয়ে ওর ভ্যালুটা অ্যাড হবে, কারণ এর জন্য 0 ইন্ডেক্সে ভ্যালুটা অ্যাড হবে। আবার আমরা পরে আবার এখান থেকে চার কোড আই দিয়ে আমরা আবার 97 কে যদি মাইনাস করি ধরেন বি এর জন্য, বি এর ভ্যালু যেহেতু 98, তখন 98 থেকে 97 মাইনাস করলে আমরা পাচ্ছি কত, 1, তখন ও আমাদের এর 1 ইন্ডেক্সে গিয়ে ওর ভ্যালুটা বসাবে। তার মানে বি এর ভ্যালুটা আমরা 2 এখানে এসে পাবো, এ এর ভ্যালুটা আমরা এখানে পাবো, বি এর ভ্যালুটা আমরা এখানে পাবো, সি এর ভ্যালুটা আমরা এখানে পাবো। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ, যে আমরা ভ্যালুগুলোকে ফার্স্টে বসাবো কোথা থেকে, ওয়ার্ড 1 থেকে। এই ওয়ার্ড 1 এর ভ্যালুগুলোকে নিয়ে আমরা ফার্স্টে এটার সাথে অ্যাড করব, 0 গুলোর সাথে আমরা ফার্স্টে অ্যাড করব। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হচ্ছে, এখানে তো আমাদের অ্যাড হচ্ছে, ধরেন আমার যদি এ একবার পায় তাহলে এখানে 1 এর 0 এর জায়গায় এটা হয়ে যাবে 1, যদি ও বি একবার পায় তাহলে 0 এর জায়গায় এখানে হয়ে যাবে 1, কিন্তু যদি বি দুইবার পায় তাহলে এটা হয়ে যাবে 2। এরকম আমার অ্যারেটা ফার্স্টে এভাবে চেঞ্জ হবে, 26টা ভ্যালু এভাবে চেঞ্জ হবে, ও যেটা পাবে সেটাই চেঞ্জ করে নেবে। তো সেকেন্ডে গিয়ে আবার আমরা কি করছি, এইটাকে আবার মাইনাস করে দিচ্ছি, মানে ও ভ্যালুটাকে কমায় ফেলবে।
ও যদি ওয়ার্ড টু তে গিয়ে যদি ও সেম ভ্যালুটা পায়, ধরেন ও যদি আবার এ পায়, এখানে তো এর আমাদের তো এরকম ছিল ইন্ডেক্সটা, সেটা থেকে আমাদের ইন্ডেক্সটা এরকম হয়েছে। এখন ও এসে আবার নতুন করে এ পাইলো, এ পাওয়ার পরে এই লুপে কিন্তু ওয়ার্ড টু তে যদি এ পায়, ও কিন্তু এটা অ্যাড করবে না, ও মাইনাস করে দিবে। তাহলে এ যদি ও একবার পায়, এটা হয়ে যাবে ওয়ানটা হয়ে যাবে জিরো। এই ওয়ানটাকে ও আবার জিরো করে নেবে। ও যদি বি পেয়ে যায়, বি ধরেন একবার পেলে ও বিটাকে করবে ওয়ান, বি যদি একবারও না পায় তাহলে ও বি টুই থেকে যাবে। ও বিটাকে যদি 10 বার পেয়ে যায় তাহলে ও মাইনাস টু করার পরে ওর হয়ে যাবে হচ্ছে এটা 8। এরকম করে ও হচ্ছে ডিফারেন্সটা এখানে বসাবে। ও ফার্স্টে একবার প্লাস করবে, একবার মাইনাস করবে, একবার প্লাস করবে, একবার মাইনাস করবে। তো দুইটা ওয়ার্ডের মধ্যে কম্পারিজন হবে। ওয়ার্ড ওয়ানে যদি ও পায়, ও প্লাস করে দিচ্ছে, ওয়ার্ড টু তে পেলে ওটাকে ও কেটে মাইনাস করে দিচ্ছে। তো আলটিমেটলি শেষে গিয়ে আমাদের ডিফারেন্সটা থেকে যাবে। ধরেন আমরা এভাবে, এই যে আমাদের অ্যারেটা ছিল, ফার্স্টের অ্যারেটা তো 0 0 ছিল, এই যে 0 0 0 0 এরকম ডট ডট এরকম ছিল। ফার্স্ট লুপটা যখন চললো, এগুলোর ভ্যালু চেঞ্জ হয়ে গেল। এ এর জন্য আমরা 1 পেলাম, 2 এর জন্য, বি এর জন্য ধরেন আমরা 2 পেলাম, সি এর জন্য ধরেন আমরা কিছু পাই না, এটা 0 থাকলো, ডি এর জন্য 5 পেলাম। এটা হলো আমাদের ফার্স্ট লুপ, চালালাম আমরা ওয়ার্ড 1 এর উপরে। এবার আমরা ওয়ার্ড 2 এর উপরে যখন লুপটা চালাচ্ছি, ওয়ার্ড 2 ধরে আবার ওরা এখান থেকে মাইনাস হয়ে যাচ্ছে। ওয়ার্ড 2 তে যদি এ একবার পাওয়া যায় তাহলে এর ভ্যালুটা আবার 0 হয়ে যাবে। ওয়ার্ড 2 তে যদি বি আর দুইবার পাওয়া যায় তাহলে বি এর ভ্যালুটাও আবার 0 হয়ে যাবে। ওয়ার্ড 2 তে ধরেন সি একবার পাওয়া গেল, সি এর ভ্যালুটা এখানে 1 0 ছিল, তো এটা -1 হয়ে যাবে। তারপরে হচ্ছে এটা সমান হয়ে যাবে 5, ডি যদি ও 5 বার পায় তাহলে 0 হয়ে যাবে, না পেলে হচ্ছে ডি এর ভ্যালু 5 ছিল, 5 ই থেকে যাবে। এরকম করে আমরা একটা ফাইনাল আর একটা অ্যারে পাবো। তো এই যে আমাদের ফাইনাল অ্যারেটা, এই ফাইনাল অ্যারের মধ্যে গিয়ে আমরা লাস্টে একটা ম্যাথ অবজেক্ট চালাবো, আমরা অ্যাবসলিউট ভ্যালু দেখবো। অ্যাবসলিউট ভ্যালুতে গিয়ে আমরা কি চেক করব, দেখবো যে এই যে ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সির কাউন্টটা অ্যাবসলিউট ভ্যালু 3 এর চেয়ে বেশি কিনা। যদি অ্যাবসলিউট ভ্যালু 3 এর চেয়ে বেশি হয়, আচ্ছা, সো আমার লাস্ট ভিডিওটা কেটে গিয়েছিল, আমি এখান থেকে আবার এক্সপ্লেন করছি। আমরা হচ্ছে এখন চেক করব, আমরা যে ফাইনাল যে অ্যারেটা পেলাম ওইখানের কাউন্টটা আমরা চেক করে দেখবো যে ওইখানের কাউন্টটা 3 এর চেয়ে বেশি নাকি কম। সেটার জন্য আমরা হচ্ছে ম্যাথ অবজেক্টের একটা মেথড কল করছি, অ্যাবসলিউট মেথড। এটা এর আগেও করেছি একবার। তো এখানে হচ্ছে আমরা দেখবো এই যে ভ্যালুটা আমরা পাচ্ছি, যেহেতু আমরা একটা পজিটিভ ভ্যালু পেতে পারি অথবা নেগেটিভ ভ্যালু পেতে পারি, এই জন্য আমরা অ্যাবসলিউট করে দেখবো যে ওই ভ্যালুটাকে 3 এর চেয়ে বেশি নাকি কম হচ্ছে। অ্যাবসলিউট নিলে হচ্ছে পজিটিভ নেগেটিভ এর কোনো এফেক্ট নাই। তো আমরা দেখবো যে ওই ভ্যালুটা 3 বা তার চেয়ে বেশি বা কম কিনা। তো এখানে আমরা যেটা করেছি, যে এই একটা লুপ স্টার্ট করে এটার মধ্যে ফার্স্টে চেক করছি এটা 3 এর চেয়ে বেশি নাকি কম। যদি বেশি হয় তাহলে আমরা রিটার্ন করতে বলছি ফলস, এই যে এখান থেকে ফলস রিটার্ন করতে বলছি। তো আমি যখন এটা করেছিলাম তখন আমি এখানে ভিতরে আরেকটা কন্ডিশন দিয়ে দিয়েছিলাম যে ওর 3 এর বেশি বা কম হলে এটাকে আমি একটা বুলিয়ান ভ্যালুতে নেওয়ার জন্য এখানে একটা কন্ডিশন অ্যাড করে দিয়েছিলাম। কিন্তু এটা আসলে রিডান্ডেন্ট, এই পার্টটুকু না করলেও হয়। আমি পরে আরো কিছু প্রবলেম সলভ করতে গিয়ে যেটা বুঝলাম যে এই ফাংশনটায় মানে এই মেথডটায় অলরেডি একটা বুলিয়ান ভ্যালু আমাদেরকে রিটার্ন করে। সো এখানে আবার ওকে আলাদা করে বুলিয়ান করে নেওয়ার দরকার নেই, আমরা জাস্ট যদি এইটুকু দিয়ে করি ইট উইল ওয়ার্ক ফাইন। সো আমার আসলে আর মানে এক্সট্রা কিছু মানে কন্ডিশন দিয়ে এটাকে বুলিয়ান করার দরকার নেই। সো এখন এখান থেকে যে সিম্পলি আমরা অ্যাবসলিউট ভ্যালু কাউন্ট করে দেখবো যেটা 3 এর চেয়ে বেশি নাকি কম। যদি বেশি হয় তাহলে আমাকে ফলস রিটার্ন করবে, আর না হলে তো ট্রু আসবে। তো এখন হচ্ছে আমি এটাকে একটু রান করে দেখি যেটা হচ্ছে কিনা, ওইটুকু বাদ দিলে হওয়ার কথা। হ্যাঁ, এই তো সবগুলো টেস্ট কেস পাস করেছে, এবার সাবমিট করে দেখি। এই তো